আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ওয়েলকাম টু কেমিয়াস। তোমাদের ফিজিক্সের টার্গেট 100তে 100 করতে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমাকে স্পষ্ট শুনতে পাও এবং আমার ভিডিওটি স্পষ্ট দেখতে পাও তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে। আমরা আজকে তোমাদের ফিজিক্সের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমরা অনলাইনে আমাদের ক্লাসটিকে লাইভ স্ট্রিম করাচ্ছি। আর দ্বিতীয় ক্লাস থেকে আমাদের পুরো ক্লাসটি প্রাইভেট গ্রুপে হবে। তোমরা যদি আমাকে স্পষ্ট শুনতে পাও এবং ভিডিও দেখতে পাও তাহলে একটু কমেন্টে জানাও। আপাতত তোমরা যারা আমাদের সাথে জুমে যুক্ত হয়েছ তাদের মাইক্রোফোন অ্যাক্সেস আমি নিয়ে গেলাম, কারণ আমরা পুরো ক্লাস শেষ হলে তখন আমরা 10 মিনিটের একটা জুম সেশন রাখবো। তখন ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপাতত আমরা মাইক্রোফোন অ্যাক্সেস তোমাদের কাছ থেকে নিয়ে গিয়েছি। মাইক্রোফোনের অ্যাক্সেস সবাই পাবে না। আপাতত আমরা অ্যাক্সেসটা সরিয়ে নিয়েছি। ইনশাল্লাহ ক্লাসের শেষের 10-15 মিনিট যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা তোমাদেরকে মাইক্রোফোন অ্যাক্সেস দিব। তোমরা নিশ্চয়ই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানিয়ে দাও যারা অনলাইনে ক্লাস করছো। আমাদের এই ক্লাসটি তোমাদের কেমিয়াস পেজ থেকে লাইভ হচ্ছে এবং আমরা জুমের মাধ্যমে যারা আমাদের শিক্ষার্থী আছো তাদের সাথে যুক্ত আছি। আমাকে যদি স্পষ্ট দেখতে পাও এবং আমার কথা যদি স্পষ্ট শুনতে পাও তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আর যদি আমার কথা শুনতে কারো প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমরা চেক করে নিচ্ছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। বিসমিল্লাহ বলে আমরা আমাদের ভেক্টরের প্রথম ক্লাসটি আজকে শুরু করব। ভেক্টরের আজকে প্রথম ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা কে কে আমার সাথে যুক্ত হয়েছো, কোত্থেকে যুক্ত হয়েছো তা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো চাইলেই। এবং তোমার এই ক্লাসটি যেহেতু প্রথম ক্লাস তোমরা চাইলেই আমাদের এই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে নিতে পারো, কোনো গ্রুপে শেয়ার করে দিতে পারো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, তোমরা তো জানোই। হ্যাঁ, আশা করছি তোমরা সবাই আমার কথা স্পষ্টই শুনতে পাচ্ছ। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, ধন্যবাদ। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা একই সাথে আমাদের লাইভ স্ট্রিমে আমরা ফেসবুকে যুক্ত আছি তোমাদের সাথে, একই সাথে আমরা জুমেও যুক্ত আছি। যারা কোশ্চেন করতে চাও, প্রশ্ন করতে চাও, যে কোনো বিষয়ে জানতে চাও তারা তোমরা চাইলেই, যারা তোমরা যে বিভিন্ন বিষয়ে শুনতে চাও তারা চাইলেই তোমরা কি করতে পারবে, তারা চাইলেই তোমরা আমাদের সাথে লাস্টে কমিউনিকেট করবো। আমরা আসলে এখন আর যুক্ত হচ্ছি না তোমাদের সাথে। চলো বিসমিল্লাহ বলে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে ভেক্টরের প্রথম ক্লাসে আমরা চেষ্টা করব ভেক্টর সম্পর্কে আলোচনা করার জন্য। পুরো ভেক্টর চ্যাপ্টারটা কিভাবে পড়বো আমরা সেটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপে আগামী দিন শেয়ার করব। আপাতত আজকে আমরা প্রথম ক্লাসে আমরা ভেক্টর সম্পর্কে কিছু আইডিয়া নিতে চাই। আমরা যদি একটা প্রশ্ন করি তোমাদের সবাইকে, তোমরা চাইলে আমাদের সাথে ফেসবুকের কমেন্টেও কমেন্ট করতে পারো, আবার জুমের কমেন্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে জুমেও কমেন্ট করতে পারো। তা বলতে পারো। একজন প্রশ্ন করছে, স্যার কথা ক্লিয়ার আসে না, সাউন্ড ক্লিয়ার আসে না। আমাদের এখান থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে। তুমি হেডফোন ইউজ করো অথবা চাইলে তোমার উইন্ডোটা রিফ্রেশ করতে পারো। আশা করছি সাউন্ডে প্রবলেম থাকার কথা না আর কি। আচ্ছা চলো। হ্যাঁ, গাজীপুর থেকে শাহরিয়ার শ্রাবণ ক্লাস করছে, গোপালগঞ্জ থেকে অনেক বিশ্বাস ক্লাস করছো। ওকে, আসলে আমরা আজকে ইন্টারমিডিয়েটের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টর। আমরা বলে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এমন কোনো চ্যাপ্টার নেই যেই চ্যাপ্টারে ভেক্টর থেকে কোনো প্রশ্ন থাকে না। অর্থাৎ এই চ্যাপ্টারটা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথেই কোরিলেটেড। সেজন্য আমরা আসলে এই চ্যাপ্টারটাকে তোমাদের সবার প্রথমে শিখাই। অনেকেই দেখেছি আমরা প্রথমে বিভিন্ন চ্যাপ্টার শুরু করে, কেউ প্রাথমিক আলোচনা শুরু করছে, কেউ মনে করো ভৌত রাশি থেকে বেসিক কিছু আলোচনা তুলে ধরছে, আবার অনেকে বলে যে 0তম চ্যাপ্টার, ঠিক আছে, বেসিক কিছু জিনিসপত্র শিখায়। অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারেরই কিছু বেসিক জিনিসপত্র থাকবে। আমার মনে হয় পুরো ফিজিক্সের যতটুকু আলোচনা আছে, কারণ ফিজিক্সের বেশিরভাগ কনসেপ্টই ম্যাথ বেসড, সেহেতু তুমি যদি চাও যে তুমি সবগুলি প্রাথমিক 0তম চ্যাপ্টার একটা নতুন চ্যাপ্টার ক্রিয়েট করে তোমার ভেক্টরের যা জানা দরকার বা তোমার কোনো চ্যাপ্টার ফিজিক্স পড়ার জন্য যা জানা দরকার সে 1-2-3 ক্লাসেই শিখে নিবে, এটা আসলে মনে হয় না সম্ভব। সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক ক্লাসেই তোমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের প্রত্যেক চ্যাপ্টারেই কিছু না কিছু প্রয়োজন হবে, সেই প্রয়োজনগুলি আমরা মিটিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা আমাদের মূল ক্লাসে চলে যেতে চাই। আমাদের আজকের যে ক্লাসটি আমরা তোমাদের সাথে আজকের যে ক্লাসটি নিব, আমরা 1 নাম্বার ক্লাসে বেসিক ক্লাস বলছি। বেসিক ক্লাস হচ্ছে আমরা ভেক্টরের যা জানতে হবে আর কি, প্রাথমিকভাবে আমরা যা জানতে চাই। আমরা কিন্তু আজকে থেকে মূল পড়ালেখায় চলে গেলাম, ফুল সুইং আমরা পড়ালেখা করছি।
আজকে আমরা যে জিনিসটা তোমাদেরকে জানাতে চাই, যে বিষয়টা সম্পর্কে তোমাদের কথা নিতে চাই, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের কি কি জানতে হবে, ভেক্টর কারা, কিভাবে ভেক্টরটা চলে আসছে, কি কি ধরনের ভেক্টর নিয়ে আলোচনা হতে পারে, সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই। চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের প্রথম স্লাইডে চলে যাই। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে রাশি কি। তোমরা মোটামুটি সবাই জানো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যেমন তুমি কতটুকু খুশি এখন, সেটা যদি আমি পরিমাপ করতে চাই, এটার আসলে কোনো পরিমাপ হয় নাই। আমি আমি কথা বলতেছি, তুমি আমার এই কথাটা কতটুকু মনোযোগ দিয়ে শুনতেছো, আমি যদি মনে করি যে তুমি এটা মানে আমি পরিমাপ করতে চাই কে কতটুকু অ্যাটেন্টিভ, ঠিক আছে, হয়তো আমি একটা পরীক্ষা নিয়ে বুঝতে পারবো, কিন্তু এটার কিন্তু ওইভাবে এটা কিন্তু ওইভাবে পরিমাপ করার মতো কোনো নাই, কোনো কোয়ান্টিটি নাই যেটার মাধ্যমে আমরা এটা পরিমাপ করতে পারি। অর্থাৎ তুমি আমাকে কতটুকু লাইক করতেছো, আমাকে কতটুকু ভালোবাসতেছো, আমার ক্লাসটা কতটুকু বুঝতেছো, ঠিক আছে, হয়তো বা আমি কিছু প্রশ্ন করে একটা জানার চেষ্টা চালাতে পারি, কিন্তু এগুলি পরিমাপ করার কোনো কোয়ান্টিটি এখন পর্যন্ত আবিষ্কৃত যেহেতু হয় নাই, সেহেতু এগুলি আসলে রাশি না। এগুলি কিছু ইমোশন বলতে পারো, কিছু এমন কিছু জিনিস যেগুলি আসলে পরিমাপ করা যায় না। আর কিছু আছে যেগুলি পরিমাপ করা যায়, তুমি কতক্ষণ ধরে ক্লাসটি করছো, আমার কথা যে শুনতে পাচ্ছ, কত তীব্রতায় শুনতে পাচ্ছ, হ্যাঁ, আমার 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 স্ক্রিনের লেখাগুলো কতটুকু বড়, কতটুকু ছোট, এই যে জিনিসপত্রগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, এই জিনিসপত্রগুলিকে আমরা বলতে পারছি এগুলি হচ্ছে রাশি। অর্থাৎ যা কিছু ভৌত জগতে, ভৌত জগৎ মানে হচ্ছে আশপাশে যা দেখতে পাচ্ছ, কল্পনা জগৎও হতে পারে। তুমি কি স্বপ্ন দেখে আসছো, স্বপ্নে তুমি কয় টাকা ইনকাম করছো, এটা কিন্তু আসলে আমি এখান থেকেই বলে দিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কল্পনা জগতের কোনো কিছুই আমার পক্ষে পরিমাপ করা সম্ভব না, কিন্তু ভৌত জগতের যা কিছু আছে, যা কিছু আমরা পরিমাপ করতে পারছি, এই সব কিছুর নামই হচ্ছে কি রাশি। তাহলে আপাতত তোমাদের লেভেলে আমরা রাশি নিয়ে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তোমরা সবাই জানো যার শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই, সেটার নাম হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। আর যার কি আছে, মান আছে এবং দিক আছে, উভয়ই আছে, তার নাম হচ্ছে কি রাশি বলেন তো? ভেক্টর রাশি। তাহলে যে সকল রাশি পরিমাপ করার জন্য শুধু মানিয়ে না, যেমন মনে করলাম আমি যদি বললাম তোমরা আমার এখন 10 মিনিট ধরে আমার ক্লাস করছো, জাস্ট মানটাই প্রয়োজন, কোন দিক থেকে ক্লাস করতেছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তার মানে এই যে টাইমের কথা আমি বললাম তোমাদেরকে, যে তোমরা আমাদের সাথে 10 মিনিট ধরে ক্লাসে আছো, তাহলে এই টাইমটার কিন্তু কোনো ডাইরেকশন হয় না। তোমার ভর যদি চিন্তা করি 10 কেজি, 10 কেজির কিন্তু কোনো ডাইরেকশন হয় না। আমি যদি বলি আমার এই মার্কারটার দৈর্ঘ্য 10 মিটার, এই পাশে পরিমাপ করলেও 10 মিটার, এই পাশ থেকে পরিমাপ করলেও কয় মিটার? 10 মিটার। অর্থাৎ এই যে পরিমাপগুলির কথা আমরা বলছি তোমাদেরকে, এই পরিমাপগুলি শুধু মানেরই প্রয়োজন আছে পুরোপুরি প্রকাশ করার জন্য, কিন্তু ডাইরেকশনের কিন্তু কোনো প্রয়োজন নেই। যেহেতু ডাইরেকশনের কোনো প্রয়োজন নেই, সেহেতু এটার নাম দিয়েছি আমরা কি রাশি বলেন তো? স্কেলার রাশি। আর যার মানের সাথে ডাইরেকশন আছে, আমি যদি বলি ওজন, পৃথিবীতে সব ওজনই একটা ডাইরেকশন আছে, অবশ্যই সেটা কোন দিকে? নিচের দিকে। আমি তোমাকে একটা ঘুষি দিতে চাই, 10 নিউটন বলে, সেটা তোমার মাথায় দিব না চোখে দিব না পেটে দিব, কোথায় দিব? ডাইরেকশন কিন্তু বলতেই হবে, ঠিক আছে? তাহলে এটার নামই হচ্ছে কি বলেন তো? ভেক্টর রাশি, অর্থাৎ যার মানও রয়েছে এবং ডাইরেকশনও রয়েছে। আচ্ছা, কিছু প্রশ্ন তোমাদের মধ্যেও থেকে যায়, আমার মধ্যেও অনেক সময় এই ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছিল, তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? কে কি বলতে পারো আমাকে একটু বলো তো কমেন্টে, কে কে জানো? আমি কমেন্টগুলো চেক করছি, কে কে জানো, কে কে বলতে পারো, বলে ফেলো তো আমাকে। হ্যাঁ, কমেন্ট করেছে সময়েরও তো দিক আছে, সময় তো এগোয়, কারো ক্ষেত্রে পিছায় না, এটা কেন ভেক্টর রাশি হবে? আচ্ছা, একটা রাশি শুধু সামনের দিকে এগুলেই যে সেটা ডাইরেকশন থাকবে এরকম তো না। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, যে সময় তো ডাইরেকশন আছে, আবার মানে সিমিলারলি একটা টাইপের একটা প্রশ্ন বলতে পারো তোমরা, যে হ্যাঁ তড়িৎ প্রবাহেরও তো ডাইরেকশন আছে, এটা কি রাশি বলতে পারো আমাকে কেউ? আচ্ছা, আপাতত তো ব্ল্যাক করার সুযোগ নাই ভাইজান, আপাতত হ্যাঁ এই আজকের ক্লাসটা এই ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। নেক্সট থেকে আমরা চেষ্টা করব চোখে কম ধরানো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ধন্যবাদ রাজীব ভাই। আচ্ছা, স্কেলার রাশি একজন বলছে, স্কেলার রাশি একজন বলছে ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ আমরা যদি বলি তোমাদেরকে একটু, তড়িৎ প্রবাহ নিয়ে যদি একটু কথা বলি তোমাদের সাথে, তড়িৎ প্রবাহ নিয়ে যদি আমরা একটু কথা বলি তোমাদের সাথে, যেমন দেখো আমরা যদি একটু বলি তোমাদেরকে, যে একটু চিন্তা করে দেখো যে এখানের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। অবশ্যই তোমরা জানো, যদি কোথাও এটা যদি এ প্রান্ত হয়, এইটা যদি বি প্রান্ত হয়, এটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, এবং এখান থেকে যদি কি হয় বলেন তো? উচ্চ বিভব হয়। অর্থাৎ এখানে যদি কি থাকে? পজিটিভ চার্জ থাকে, এখানে যদি কি থাকে? নেগেটিভ চার্জ থাকে, তাহলে ইলেকট্রন কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। আবার পজিটিভ চার্জ কি করে বলতো? আমরা ধরে নিয়েছি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা ইনশাল্লাহ এটা পরে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব।
যদি আমরা এ থেকে বি এর দিকে আমরা কি করি চিন্তা করি তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ হয় কোন দিকে বলে ফেলো তো, উচ্চ বিভব থেকে অবশ্যই নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এটা যদি উচ্চ বিভব হয়, এটা যদি নিম্ন বিভব হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহের একটা ভ্যালু আছে। আমি যদি মনে করি যে এই পরিবাহিতার মধ্য দিয়ে, এই কালো পরিবাহিতার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে কালো পরিবাহিতার মধ্য দিয়ে, আমি যদি চিন্তা করি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই 10 অ্যাম্পিয়ার তড়িৎ মানও আছে এবং তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, এ থেকে বি বরাবর। তার মানে তড়িৎ প্রবাহের মানও আছে এবং দিকও আছে। তাহলে এটা কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি, কারণ আমরা জানি, তোমাদেরকে শিখিয়েছি যে যে সকল রাশির মান এবং দিক উভয়ই রয়েছে সেই সকল রাশিকে আমরা কি নাম দিয়েছি বলেন তো? ভেক্টর রাশি নাম দিয়েছি। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহের মানও রয়েছে এবং দিকও রয়েছে, সেহেতু এটা কি রাশি বলেন তো? এটা কি রাশি হবে? এটা ভেক্টর রাশি হবে, রাইট? অনেক বিশ্বাস বলছে ভেক্টর রাশি, তামিদ বলছে স্কেলার রাশি, সাফওয়ান বলছে ভেক্টর রাশি, ফিয়াম বলছে ভেক্টর রাশি। গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। হ্যাঁ, তড়িৎ প্রবাহ অবশ্যই কি রাশি? স্কেলার রাশি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলছো স্কেলার রাশি। আচ্ছা, ডাইরেকশন থাকলেই, মন না থাকলে মানুষ হয় না, এরকম ছিল না একটা কথা? হ্যাঁ, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। তাহলে আসলেই ডাইরেকশন থাকলে যে সেটা ভেক্টর রাশি হবে বিষয়টা তা না। দেখো এখানে আমরা একটা চিত্র এঁকে দিয়েছি তোমাদের জন্য, একটু খেয়াল করে দেখো। এইখানে চিত্রটার দিকে একটু খেয়াল করে দেখো। যখন এইখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এইখান থেকেও তড়িৎ প্রবাহিত হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এখানের আউটপুট তড়িৎটা কত হবে আমাকে একটু বলতে পারো? যারা জুমে যুক্ত আছো কমেন্টে জানিয়ে দাও, যারা ফেসবুকে যুক্ত আছো তারাও কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, আমরা কমেন্টগুলি চেক করছি। বলে ফেলে তো এখানে তড়িৎ প্রবাহিত কত হবে? অনেকেই কমেন্ট করছো 10 অ্যাম্পিয়ার। গুড, ভেরি গুড। 10 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। এদের মধ্যবর্তী কোণ কত বলেন? 90 ডিগ্রি। এইখানে আসো তো, দেখো তো এইখানে একটু খেয়াল করো তো। আমরা যা বলছিলাম তোমাদেরকে, দেখো এইখানে আমরা যখন কি করলাম, 5 অ্যাম্পিয়ার তড়িৎ যখন 10 অ্যাম্পিয়ার তড়িৎ দিলাম, একই রকম মধ্যবর্তী কোণ যখন 5 অ্যাম্পিয়ারের 60 ডিগ্রি করা হলো, তারপরেও আমরা 10 অ্যাম্পিয়ার তড়িৎই পাচ্ছি। তার মানে কি, তড়িৎ প্রবাহের মান আছে, ডাইরেকশনও আছে আমরা জানি, কিন্তু তার মানের সাথে দিকের সাথে ডাইরেকশনের কিন্তু কোনো ইফেক্ট আমরা দেখলাম না, রাইট? বলে ফেলো তো একটু, কোনো ইফেক্ট আছে? দেখে ফেলো, বলে ফেলো। এখানেও 10 অ্যাম্পিয়ার তড়িৎ আমরা আউটপুটে পাবো, এইখানেও 10 অ্যাম্পিয়ার তড়িৎ আমরা কি পাবো? আউটপুটে পাবো। এই দুই তড়িতে আউটপুটের যে দুইটা তড়িৎ আমরা পাইলাম, এই আউটপুটের দুইটা তড়িতের মধ্যে দেখো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরেও আমরা কি পাইনি বলতো? এদের মধ্যবর্তী কোণের মধ্যে কোনো কি পাই নাই বলুন তো? মধ্যবর্তী কোণের চেঞ্জ হলেও এদের তড়িৎ প্রবাহের মানের কোনো ইফেক্ট নাই। এই জিনিসটা দেখে অনেকেই মনে করছো যে যেহেতু তড়িৎ প্রবাহের মানের সাথে এর ডাইরেকশনের কোনো সম্পর্ক নেই, সেহেতু এটা একটা কি রাশি বলেন তো? এটা একটা স্কেলার রাশি। কারণ তোমরা সবাই জানো যে মান এবং দিক থাকলে সেটা ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু তড়িৎ প্রবাহের মান আছে, দিকও আছে, কিন্তু সেই স্কেলার রাশি। অনেকে প্রুফ করতে চায় যেহেতু এখানে কি হয় নাই বলতো, মধ্যবর্তী কোণ চেঞ্জ করলেও লব্ধির মান কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করে দেখো। আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যেমন মনে করো এখানে 60 ডিগ্রি কোণে কাজ করছে, এখান দিয়ে তড়িৎ আসতেছে, এখান দিয়েও তড়িৎ আসতেছে, ফলে দুইটা তড়িৎ মিলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ হলো। কিন্তু যদি এমন হয় শিক্ষার্থীরা যে এইখান দিয়ে তড়িৎ কি করতেছে? আসছে, আর এইখান দিয়ে তড়িৎটা না এসে এইখান দিয়ে তড়িৎ চলে যাচ্ছে, তখন কি হবে বলো তো? তখন তড়িৎ কত হবে? এখান দিয়ে তড়িৎ আসতেছে, এখান দিয়ে তড়িৎ কি করছে বলো তো? চলে যাচ্ছে। তখন এইখানে তড়িৎটা কত হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে। দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে এদের মধ্যবর্তী কোণের সাথে তড়িতের কোনো কি নাই, ইফেক্ট নাই। কিন্তু যখন আমরা কি করলাম, এইখানে তড়িতের আবার ডাইরেকশন চেঞ্জ করলাম, এখানে যখন তড়িতের ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছিলাম, তখন দেখলাম কি আবার লব্ধি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তোমরা যে জিনিসটা বলতে যাচ্ছিলা যে তড়িতের সাথে ডাইরেকশনের সাথে মানের কোনো ইফেক্ট নাই, বিষয়টা কিন্তু আবার 100% সত্য কথাও নাই। যখন কি করছিল বলতো, দুইটা তড়িৎ একই দিকে আসছিল, তুল্য তড়িৎ বা এটাকে বলতেছি আমরা লব্ধি তড়িৎ বা যোগফল, সেটা 10 অ্যাম্পিয়ারই ছিল, কিন্তু কোণ চেঞ্জ করলেও লব্ধি চেঞ্জ হচ্ছিল না। কিন্তু জাস্ট কি করেছি দেখো তো, তড়িৎ যেই দিকে আসছিল এটাও এই দিকে আসতেছিল, কিন্তু যখন আমরা কি চিন্তা করলাম এটা আবার চলে যাচ্ছে, তাহলে এই সার্বিকভাবে তখন আবার কিন্তু 0 অ্যাম্পিয়ার তড়িৎ হয়ে গেছে। অর্থাৎ লব্ধি তড়িৎ বা যোগফলের তড়িতের কোনো কি হচ্ছে না বলতো, ইফেক্ট নাই। বিষয়টা এরকম না, আছে।
কিন্তু আমরা সচরাচর যেটা দেখি, একটু খেয়াল করে দেখো, সচরাচর আমরা যেটা দেখি যে এরকম যদি হয় যে এখান দিয়ে এইখানে 5 এম্পিয়ার 5 নিউটন বল প্রয়োগ করেছি, এইখানেও 5 নিউটন বল প্রয়োগ করেছি, এদের মধ্যবর্তী কোণ মনে করলাম 90 ডিগ্রি। আবার এইখানে যখন 5 এম্পিয়ার নিউটন বল প্রয়োগ করেছি, এইখানে যখন 5 নিউটন বল প্রয়োগ করেছি, তখন এদের লব্ধি আর এইখানকার লব্ধি দুইটা কিন্তু মিলবে না যদি এখানের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ দুইটা বলের মধ্যবর্তী কোণ যখন 60 ডিগ্রি হবে, দুটা বলের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, দুই ক্ষেত্রে লব্ধির মান সেম হবে না। কিন্তু তড়িৎ যখন কি করেছিল বলতো, 5 এম্পিয়ার তড়িৎ আসছিল, এখান দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ এসেছিল, ফলে এই যে কোণটা 90 ডিগ্রি, ফলে লব্ধির মানটা যা ছিল 10 এম্পিয়ার, এখানেও যখন আমরা কি করেছিলাম 5 এম্পিয়ার তড়িৎ এসেছিল, এখানেও 5 এম্পিয়ার তড়িৎ এসেছিল, এদের মধ্যবর্তী কোণ যখন 60 ডিগ্রি দিয়েছিলাম, তখনও লব্ধির মানটা কত বলতো, 10 এম্পিয়ার ছিল। অর্থাৎ বলের ক্ষেত্রে এইখানে যখন দুইটা 90 ডিগ্রি যখন বল করেছিলাম, ঠিক আছে, তখনকার মান আর যখন 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করেছিলাম তখনকার মান সেম হয়নি। অর্থাৎ 90 ডিগ্রিতে করলে মনে করলেন 5√2 হবে, যদি সেটা আমি যদি একটু চিন্তা করে বলি 120 ডিগ্রি কোণে করলে সেটা 5 নিউটন হবে। ঠিক আছে, তাহলে দেখো একই বল 5 নিউটন, একবার 90 ডিগ্রি একবার 120 ডিগ্রি কোণে কাজ করলে কি হচ্ছে বলতো, লব্ধির মানটা কি এক এক সময় এক একটা হচ্ছে। কিন্তু যখন তড়িতের ক্ষেত্রে দুইটা তড়িৎ একই দিকে আসছিল, তখন কি যদি এটা 120 ডিগ্রি কোণেও কাজ করে, তাহলে লব্ধির মান কিন্তু সেই 10 এম্পিয়ারই থাকতেছে। আবার যদি কি হয়, এই তড়িৎটা না এসে এইখানে তড়িৎ আসছে 5 এম্পিয়ার, এইখানে তড়িৎ চলে যাচ্ছে 5 এম্পিয়ার, তখন কিন্তু এখানে লব্ধির মান কিন্তু আবার 0 এম্পিয়ার হয়ে গেছে। অর্থাৎ দিকের ইফেক্ট নাই, বিষয়টা মিথ্যা কথা, দিকের ইফেক্ট আছে কিন্তু বলের মতো ইফেক্ট নাই, অর্থাৎ ভেক্টরের মতো ইফেক্ট নাই। অর্থাৎ এইখানে দুই টার্মের দুই ধরনের রাশি পেলাম আমরা, ঠিক আছে। এক টার্মের রাশি পেলাম যাদের দিক নাই, তাদের নিয়ে তো আর কোনো কথাই নেই, তারা স্কেলার। কিন্তু যাদের দিক আছে, সেই দিক থাকলে আবার কি আছে বলতো, এক ধরনের রাশি আছে যাদের দিক আছে, মান তো থাকতেই হবে, দুই ক্ষেত্রেই মান আছে, এই ক্ষেত্রেও মান আছে, এই ক্ষেত্রেও মান আছে। কিন্তু একটা রাশি আছে যাদের দিক নাই, তারা স্কেলার। আরেকটা টাইপের রাশি আছে যাদের কি আছে বলতো, দিক আছে, কিন্তু সেই দিকের ক্ষেত্রে একটা আছে যাদের ভেক্টরের যোগের নিয়ম মেনে চলে। যাদের দিক আছে সেই রকম এক টাইপের রাশি আছে যারা কি আছে বলতো, ভেক্টর যোগের নিয়ম মানে। ঠিক আছে, আমরা তোমাদেরকে 5টা নিয়ম শিখাবো, ভেক্টর যোগের 5টা নিয়ম আছে। তাহলে যারা ভেক্টর যোগের এই 5টা নিয়ম মেনে চলে, এরকম একটা রাশি আছে, দিক আছে। আবার যাদের ভেক্টর যোগের নিয়ম মানে না, তাদের নিজস্ব একটা নিয়ম আছে, যোগের নিয়ম মানে না, এরকম টাইপের একটা দিক সহ রাশি আছে। আচ্ছা, তাহলে যে সকল রাশির দিক আছে এবং ভেক্টর যোগের 5টা নিয়ম মানে, সেগুলির নাম দিয়েছি আমরা ভেক্টর রাশি। আর যারা কি করে বলতো, দিক আছে কিন্তু ভেক্টরের যোগের নিয়ম মানে না, সেই সকল রাশির একটা সুন্দর নাম আছে, এটাকে নাম দিয়েছি আমরা টেনসর। যদিও তোমাদের বইয়ের মধ্যে টেনসর বলতে কিছু নাই, সেজন্য আমরা তোমাদের বই অনুযায়ী এই রাশিটার নাম দিয়েছি হচ্ছে স্কেলার রাশি। তার মানে টেনসরকে, অর্থাৎ যাদের কি আছে বলতো, মানও আছে দিকও আছে, কিন্তু দিকের সাথে মানের কোনো ইফেক্ট নেই, মানে সরি, দিকের সাথে মানের ইফেক্ট নেই না, ইফেক্টও আছে কিন্তু কি ভেক্টর যোগের নিয়ম মানে না, সেই সকল রাশির নাম কি বলতো, টেনসর। যেমন আমরা কি পেলাম বলতো, এখানে তড়িৎ প্রবাহ পেয়েছি, তোমরা ছোটকালে চাপের কথা শিখেছিলে, ঠিক আছে। চাপ চাপ কি বলতো, বল বাই ক্ষেত্রফল, তাহলে বলেরও দিক আছে, তার মানে বলের দিক থাকলে চাপের দিক থাকার কথা। এই সকল রাশির নাম দিয়েছি আমরা কি বলতো। আমার কথা কি বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শিখলাম। দুনিয়াতে রাশি আসলে 3 প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা টেনসর রাশি।
কিন্তু তোমাদের সিলেবাসে টেনসরটা নাই। সেই টেনসরটাকে আমরা কি হিসাবে চিন্তা করেছি বলতো? স্কেলার কোয়ান্টিটি হিসাবে ছোটকাল থেকেই চিন্তা করে আসছি। তোমাদের স্কেলার টেনসর বলতে আছে, কিন্তু মানে তোমাদের সিলেবাসে কিছু নাই। টেনসর বলতে তোমাদের সিলেবাসে কিছু নাই, কিন্তু আমরা অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে দেখেছি। তাহলে সেই ক্ষেত্রে টেনসরটা একটু মাথায় রাখবে। তাহলে যে সকল রাশির কি আছে বলতো? মান আছে, দিক আছে, এবং সেই রাশি কি করে বলতো? ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, তখন তার নাম হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল রাশির কি আছে? মান আছে, দিক আছে, কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানে না, সেই সকল রাশির নাম হচ্ছে টেনসর রাশি। যে সকল রাশির মান আছে কিন্তু কি দিক নেই, সে সকল রাশির নাম দিয়েছি আমরা কি রাশি বলেন তো? স্কেলার রাশি। ঠিক আছে, এবং টেনসরকে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা কি স্কেলার নামেই চিনব। ঠিক আছে, তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে ভেক্টর কি, তাহলে ভেক্টরের সংজ্ঞা দেওয়ার সময় যদি তোমরা বলো যে যে সকল রাশির মান আছে এবং দিক আছে সে সকল রাশিকে ভেক্টর রাশি বলে, তাহলে বিষয়টা সঠিক হবে না। তাহলে কি লিখতে হবে শিক্ষার্থীরা? লিখতে হবে হচ্ছে যে সকল রাশির মান দিক আছে এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। যে সকল রাশির মান আছে, দিক আছে এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, সে সকল রাশির নাম দিয়েছি আমরা কি রাশি বলেন তো? সেই সকল রাশির নাম দিয়েছি আমরা ভেক্টর রাশি। ঠিক আছে, তাকে ভেক্টর রাশি বলে। আশা করি বুঝতে পেরেছ। জুমে জয়েন হচ্ছে না বাচ্চারা। আমরা আসলে জুমে জয়েন করতে চেয়েছিলাম তোমাদেরকে, কিছু অসাধু বাচ্চারা জুমে জয়েন করে তারা স্ক্রিন শেয়ার দিচ্ছে। আমি আসলে ক্লাসের মধ্যে এই টেকনিক্যাল ইস্যুটা সলভ করতে পারছি না, সেজন্য আপাতত মিটিংটা লক করে দেওয়া হয়েছে। লাস্টের দিকে যখন আমরা তোমাদেরকে আবার অ্যান্সার সেশনে নিয়ে আসবো, তখন আমরা আবার জুমে তোমাদেরকে যুক্ত হওয়ার পারমিশন দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আপাতত জুমে যুক্ত হওয়ার দরকার নেই, তোমরা ফেসবুকে ক্লাস করো। আমরা ক্লাস শেষ হলে যখন আবার কি প্রশ্ন সেশন থাকবে, তখন তো আমি অ্যাক্সেস পাবো, তাকে মানে আমি বের করে দিতে পারবো, তখন আমরা আসলে এই জিনিসটা করতে পারবো। ঠিক আছে শুভ খান, হ্যাঁ আমি লাস্টে আবার বলবো, তখন জয়েন করার চেষ্টা করো, তখন জয়েন হতে পারবে। আচ্ছা, এগিয়ে গেলাম আমরা শিক্ষার্থীরা, এগিয়ে যেতে চাই। তাহলে আমরা কি পেলাম আজকে নতুন একটা কনসেপ্ট শিখলাম, এবং এটা তোমাদের জন্য অনেক বেসিক একটা কনসেপ্ট। সেটা হচ্ছে ভেক্টর রাশির সংজ্ঞা। শতকরা 99.99% শিক্ষার্থীরা ভেক্টর রাশির সংজ্ঞা ভুল লেখো। তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা এইভাবে সংজ্ঞাটা লিখলে নাম্বার পাবে, আর যদি না লিখো তারপরেও নাম্বার পেতে পারো। এটা টিচারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি যদি খাতা দেখি, ঠিক আছে, আমি নাম্বার দিতে পারবো না। হ্যাঁ, তাহলে যে সকল রাশির মান আছে এবং কি আছে বলতো? দিক আছে। যে সকল রাশির মান আছে এবং কি আছে? দিক আছে, তাদেরকে ভেক্টর বলে। বিষয়টা ঠিক না। মান আছে, দিক আছে এবং কি বলেন তো? ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, তাদেরকে কি বলে বলেন তো? ভেক্টর রাশি বলে। ঠিক আছে, ভেক্টর যোগের নিয়ম আছে কয়টা বলেন তো? 5টা আমরা শিখাবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, পৃথিবীতে অনেক ধরনের ভেক্টর রাশি আছে। যেমন স্কেলার রাশি আছে, যেমন তোমরা শিখেছ দৈর্ঘ্য, কাজ, রোধ, দ্রুতি, কম্পাঙ্ক, ফোকাস দূরত্ব, তাপ, আয়তন, চার্জ, সময়, ঘনত্ব, তড়িৎ প্রবাহ, ভর, ক্ষমতা, বিস্তার। যে সকল প্রশ্নগুলি তোমাদের বারবার আসে, সেই সকল প্রশ্নগুলি নিয়ে আমরা একটু কথা বললাম তোমাদের সাথে। তাহলে এই সকল রাশি, আরও অনেক কোটি কোটি রাশি আছে, সেগুলি স্কেলার রাশি। আবার ভেক্টর রাশির ক্ষেত্রে প্রায়ই একটা মানে ছন্দ তোমাদেরকে অনেকে শোনায়, ভবে সব প্রিয়তম ভাসে। ঠিক আছে, প্রিয়তম ভাসে প্রেমের জোয়ারে, পুরাটা এরকম ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা এতটুকু দিয়ে আমরা কিছু মানে মজা করে কিছু জিনিস লিখতে পারি। ভরবেগ, বেগ, সরণ, সব দিয়ে সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক। ঠিক আছে, এই টাইপের যে রাশিগুলি থাকবে সেগুলি ভেক্টর রাশি। আরও অনেক রাশি আছে ভেক্টর রাশি। দেখো, মুখস্থ করা ট্রেডিশন থেকে একটু বের হয়ে আসতে হবে। আমরা মুখস্থ করতে চাই না, আমরা চাই তোমরা একটু বারবার পড়লে অটোমেটিক মেমোরিতে থাকবে। ছন্দ আসলে আমি কখনো ইন্সপায়ার করি না। তারপরে দু একটা জিনিস আমরা তোমাদেরকে জানিয়ে রাখবো, যাতে পরবর্তীতে তোমাদের ইজিয়ার হয়। আর একটা জিনিস শিখিয়ে রাখি, সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে পৃথিবীতে যত ভ্রামক আছে সব ভ্রামক হচ্ছে ভেক্টর। মনে রাখো, পৃথিবীতে যত ভ্রামক আছে সব ভ্রামক ভেক্টর। শুধু নাম জানো, এটা আমরা 4 নাম্বার অধ্যায়ে তোমাদেরকে শিখাবো।
শুধু জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার। অনেক সময় বলের ভ্রামক বলবে, দ্বিপল ভ্রামক বলবে, অনেক ধরনের ভ্রামক পাবে তোমরা, ভরবেগের ভ্রামক বলবে, অনেক ধরনের ভ্রামক পাবে। পৃথিবীতে যত ভ্রামক আছে, পৃথিবীতে যত ভ্রামক আছে সব ভ্রামক কি ভেক্টর, শুধুমাত্র জড়তার ভ্রামকটা স্কেলার। এটা মনে রাখবে। হ্যাঁ, বারবার আসতে দেখেছি আমরা অবজেক্টিভে, বোর্ডের প্রশ্নের মধ্যে বারবার আসতে দেখেছি, সকল প্রশ্নের মধ্যে আমরা বারবার আসতে দেখেছি। পৃথিবীতে যত ভ্রামক আছে, আমার কথাটা স্পষ্ট শুনো, ক্লিয়ারলি শুনো, মনোযোগ দিয়ে শুনো, মস্তিষ্কে নিয়ে নাও। পৃথিবীতে যত ভ্রামক আছে সব ভ্রামক কি ভেক্টর, এবং শুধু কি জড়তার ভ্রামক, একটাই ভ্রামক মনে রাখবা, জড়তার ভ্রামকটা স্কেলার। সেজন্য বারবার এই প্রশ্নটাই আসে যে জড়তার ভ্রামক কি, জড়তার ভ্রামক কি, জড়তার ভ্রামক কি, অবশ্যই স্কেলার। ঠিক আছে, ওকে ডান। সবাই যদি বুঝতে পারো একটু ডান লিখে কমেন্ট করো। হ্যাঁ, আমরা আজকে শুধু তোমাদের ক্লাসটি ফ্রি থাকার কারণে আমরা জুম সেশন অ্যালাউ করেছি। কারণ হচ্ছে আমরা লাস্টে প্রশ্ন সেশনে চলে যাব, তখন হঠাৎ করে আবার জুমে যুক্ত হওয়া যাবে না অনেকেই। সেজন্য আমরা মানে আজকে যেহেতু লাস্টে আমরা কোশ্চেন সেশনে যাব, সেজন্য আমরা আজকে জুমে যুক্ত হয়েছি। নেক্সট ক্লাস থেকে সবসময় আমরা কি করব, হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে সবসময় আমরা ফেসবুকেই লাইভ ক্লাস নিব, আর ডাউট সলভিং ক্লাসগুলি, প্রবলেম সলভিং ক্লাসগুলি তখন আমরা জুমে যুক্ত থাকবো। ঠিক আছে, এবং নেক্সট ক্লাস থেকে আমরা প্রাইভেট গ্রুপেই যুক্ত থাকবো। আজকে শুধু আমরা উন্মুক্ত ক্লাসটা নিচ্ছি। দেখো তাহলে এই প্রশ্নটার উত্তর বলো তো আমাকে, নিম্নের কোনটি স্কেলার রাশি বলতে পারো? দেখো তো, দেখি কে কে পারো। দেখছো কত সালে আসছে, কত জায়গায় আসছে, কত জায়গায় কত কবে আসছে, বলে ফেলো তো, বলে ফেলো তো কোনটি স্কেলার রাশি, বলে ফেলো তো, কমেন্টে লিখে ফেলো। দেখি ফেসবুকে কে কে আছো। আমরা এরকম চেষ্টা করব প্রত্যেক ক্লাসের সাথেই কিছু না কিছু জিনিস জুড়ে দিতে তোমাদের জন্য। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছে মোস্তাক আহমেদ ফুয়াদ, ভ্রামক কি? স্যার আমরা আপাতত উত্তর দেওয়ার অবস্থায় নাই, আপাতত জেনে রাখো ভ্রামক বলতে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা 4 নাম্বার অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যাতে ক্লিয়ার করব, কারণ অনেক বড় কথা, অনেক কিছু বোঝাতে হবে। আপাতত জেনে রাখো, ঠিক আছে? ভ্রামক বলতে পৃথিবীতে যত ভ্রামক দেখবা সব ভেক্টর, শুধুমাত্র জড়তার ভ্রামকটা হবে স্কেলার। ঠিক আছে, ওকে ডান। বলে ফেলো, বলে ফেলো কোনটি কোনটি। অনেকে আমাকে প্রশ্ন করছে টেনসর কি। হ্যাঁ, আমরা ক্লাসটা করেছি, তোমরা ক্লাসটা আরেকবার দেখো, দরকার হলে টেনসর ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপর তড়িৎ বিভব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে প্রশ্ন করছো, ফেসবুকেও প্রশ্ন করেছো, আমাদের জুমেও লিখেছো। হ্যাঁ, তড়িৎ বিভব, হ্যাঁ বিভব সবসময় স্কেলার রাশি। হ্যাঁ, বিভবটা আসছে কাজ থেকে, কাজ স্কেলার, তার মানে বিভবও কী হবে বলো তো, স্কেলার। ঠিক আছে, আচ্ছা আমরা ভেক্টর রাশির কিছু ধর্ম নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। ভেক্টর রাশির কিছু ধর্ম আছে, ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করে সেটাও আছে, এটা একটু মনে রাখো, জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দেওয়া, জাস্ট জানানো। কখনো পরীক্ষায় আসবে না, হয়তো অবজেক্টিভে 2-1টা টার্ম থাকতে পারে, মনে রাখো। যেমন যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে অ্যারো দেওয়া যেতে পারে, অথবা উপরে দাগ দেওয়া যেতে পারে, নিচে অ্যারো দেওয়া যেতে পারে, উপরে দাগ দেওয়া যেতে পারে, বা আমরা কি একটু মানে হাইলাইটেড করে বা এরকম গাঢ় করে লিখতে পারি, এটাকে বোল্ড অক্ষর বলে। তারপরে নিচে দাগ দিয়ে লিখতে পারি, নিচে অ্যারো দিয়ে লিখতে পারি। তার মানে এভাবে মনে রাখো, নর্মাল কোনো রাশিকে যদি অ্যাবনর্মালভাবে লিখো, বাঁকা করে লিখো, ঠিক আছে, তখন আমরা বুঝবো এটা নর্মাল রাশি না, এটা ভেক্টর রাশি। ঠিক আছে, মোটামুটি সাধারণত বহুল প্রচলিত ব্যবস্থা হচ্ছে এটাই। আমরা এভাবেই চেষ্টা করবো ভেক্টরকে প্রকাশ করার জন্য, এর উপর অ্যারো দিয়ে আমরা ভেক্টরকে প্রকাশ করব, বা যে কোনো অ্যালফাবেটের উপর অ্যারো দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। তাহলে আমাকে বলে ফেলো তো, এই 3টার মধ্যে ভেক্টরের সঠিক রূপ 9 কোনটি বলতে পারো? দেখো তো, প্রবলেম 2 এর অ্যান্সারটা দাও তো দেখি, কে কে দিতে পারো। একটি ভেক্টর হয়, তবে এর সঠিক ভেক্টরের রূপ কোনটি বলে ফেলো তো দেখি, কে কে বলতে পারো। ফেসবুকে কে কে বলতে পারো দেখি তো। শাকিলা জাহান নূর জিজ্ঞেস করছে এই ক্লাসের পর থেকে হ্যাঁ কোর্স কিনে ক্লাস করতে হবে, কোর্স ফি কত? তোমরা আমাদের পেজে ইনবক্স করো, আমরা তোমাদেরকে জানিয়ে দিব, অথবা তোমরা পেজটাকে, হ্যাঁ কেমিয়াসের পেজে একটু স্ক্রল করো, তাহলেই দেখতে পাবে, অথবা আমাদেরকে আমাদেরকে পেজে ইনবক্স করো, তাহলেই আমরা তোমাদেরকে বলে দিতে পারবো। হ্যাঁ, একজন বলছে ক, একজন বলছে ঘ। আচ্ছা একটু খেয়াল করে দেখো, একটি ভেক্টর হয়, সঠিক ভেক্টরের রূপ 9 কোনটি? আচ্ছা, মজার বিষয় হচ্ছে, কখনো যদি আমরা ভেক্টরকে প্রকাশ করি, ভেক্টরকে এর উপর অ্যারো দিয়ে লিখব, আর ভেক্টরের যদি মানকে প্রকাশ করতে চাই তাহলে শুধু এ দিয়ে লিখব, অথবা এর উপর অ্যারো দিয়ে দুই পাশে মডুলাস চিহ্ন দিব। হ্যাঁ, অর্থাৎ এটাও সঠিক। যদি শুধু মানকে চিন্তা করি, ভেক্টরের মান, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, কিন্তু মডুলাস চিহ্ন দিলে উপরে অবশ্যই অ্যারো দিতে হবে। তার মানে এটা কি বলতো? ভুল। তার মানে কি বলতো? অ্যান্সার এটা।
আচ্ছা কোনো কারণে যদি ওইটাও সঠিক হইতো তখন ভেক্টর রূপে প্রকাশের কারণে তখন আমরা এইটাকে ধরতাম, যেহেতু এটা ভেক্টর হিসাবে না, এটা শুধু কি হিসাবে প্রকাশ করা যাচ্ছে, এটা শুধু মান হিসাবে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু যেহেতু কি এখানে কোনো একটা ভুল কনসেপ্ট আছে সেহেতু আমি এটাকে অ্যান্সার বলছি। আশা করছি তোমরা আমাকে বুঝতে পারছো। আমি আবার বলি, মনোযোগ দিয়ে কথা শুনো। কোনো কারণে যদি হ্যাঁ এরকম হইতো যে ঘ নাম্বার অ্যান্সারটাও কি ভেক্টর রূপে সঠিক, তাহলে কি করতাম আমরা, তাহলে আমরা ধরতাম এটা আসলে যেহেতু স্কেলার কোয়ান্টিটি দেওয়া আছে সেহেতু এটাই হচ্ছে ভুল অ্যান্সার। কিন্তু এখানে প্রশ্ন করেছে ভেক্টর রূপে সঠিক নয় কোনটি, তাহলে যেহেতু অ্যাকুরেটলি বুঝতে পারছি এটাই ভুল অ্যান্সার, সেহেতু এটাই অ্যান্সার, এটাই বেস্ট অ্যান্সার। হ্যাঁ, আবার এখানে যে খ নাম্বারের কথা বলতেছো, খ নাম্বারও কিন্তু কি না বলো তো, ভেক্টর না, তাহলে সেই হিসাবে খ নাম্বারটাও ভুল। কিন্তু সেই ক্ষেত্রে ভেক্টরের মানকে প্রকাশ করা যায়, তো সেজন্য এটাকেও আমরা কি করে রাখছি বলো তো, সঠিক হিসাবে ধরে রেখেছি, যেহেতু এখানে একটা অটোমেটিক ভুল অ্যান্সার আছে। হ্যাঁ, ঘ নাম্বারটা কেন ভুল হয়েছে বুঝতে পেরেছ? কারণ মান ডিটেক্ট করার জন্য ভেক্টরের দুই পাশে কি করতে হবে, মডুলাস চিহ্ন দিতে হবে, উপরে অ্যারো দিতে হবে, দুই পাশে মডুলাস চিহ্ন দিতে হবে, উপরে অ্যারো দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এগিয়ে গেলাম শিক্ষার্থীরা, দেখি তো। আচ্ছা, যেটা বলছিলাম ভেক্টরের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি, তারপরে আমরা ওইখানে যাচ্ছি। ভেক্টরের বৈশিষ্ট্যগুলি দেখো, ভেক্টরের মান এবং দিক উভয়ই আছে, দিক ছাড়া ভেক্টর অর্থহীন। হ্যাঁ, তাহলে ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে বলতো, ভেক্টরের মানও লাগবে, অবশ্যই ভেক্টরের কি লাগবে, ডাইরেকশনও লাগবে। দিক ছাড়া কিন্তু ভেক্টর অর্থহীন, মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টরের পরিবর্তন হয়। তুমি যদি কখনো মান পরিবর্তন করো তারপরেও ভেক্টরটা চেঞ্জ হবে, তুমি যদি ডাইরেকশন পরিবর্তন করো তারপরেও ভেক্টরটা চেঞ্জ হবে, তুমি যদি মনে করো মান এবং দিক দুইটাই চেঞ্জ করবা তারপরেও ভেক্টরটা কি হবে বলতো, অবশ্যই চেঞ্জ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টরের যোগ করা যায় না। বিষয়টা হচ্ছে তুমি যদি কখনো দুইটা ভেক্টর রাশিকে যোগ করতে চাও তাহলে ভিন্ন প্রকৃতির ভেক্টর কখনো যোগ করতে পারবা না। তুমি বলের সাথে বল যোগ করতে পারবা, কিন্তু তুমি যদি মনে করো বলের সাথে ত্বরণকে যোগ করবা, স্মরণের সাথে বেগকে যোগ করবা, এটা পসিবল না। কিন্তু চাইলে কি একটা কেরামতি করা সম্ভব। কিভাবে কেরামতি করা সম্ভব? যেমন ছোটকাল থেকে তোমরা শিখে আসছো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, দেখো তো আমাকে একটু উত্তর দাও তো। যদি আমি বলি যে 100 টাকা প্লাস $2 সমান কত বলো তো? $102 নাকি 102 টাকা? বলো তো, প্রশ্নে অ্যান্সার দাও দেখি, কে কে পারো, বলে ফেলো তো। উৎসব শাওন ভাইয়া, আমরা কি প্রতিদিন ক্লাস করতে পারবো? ভাইয়া আমাদের আজকে কোর্সের প্রথম ক্লাস, HSC 26-এর জন্য আমরা কেমিয়াস থেকে যে ফিজিক্স কেমিস্ট্রি কোর্স নিয়ে এসেছি সেই ফিজিক্সের প্রথম ক্লাস আজকের প্রথম ক্লাসটাই আমরা লাইভে করছি। পরবর্তী ক্লাসটা আমরা প্রাইভেট গ্রুপেই করব। পরবর্তী থেকে ক্লাসগুলো আমাদের ক্লাস হবে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বুধবার রাত 7:15। ঠিক আছে? 102 টাকা না $102, $340 টাকা, 300 টাকা। আচ্ছা দেখো, তাহলে কেউ যদি বলে যে 100 টাকার সাথে $2 যোগ করতে $102 হয়, এটা কিন্তু আসলে কেউ মানবে না। কেউ মানবে না। আবার যদি কেউ বলে 120 টাকা না 102 টাকা যদি লিখি, 102 টাকা লিখি, তারপরেও কেউ মেনে নিবে না, কারণ টাকার সাথে ডলার কোনোদিন যোগ হয় না। কিন্তু তুমি চাইলে কিন্তু কি করতে পারো, যদি এরকম হয় $1 সমান ধরলাম 100 টাকা, তাহলে আমি যদি এখানে 100 দিয়ে গুণ করি, তাহলে যদি বলি এখন 300 টাকা, তাইলে কিন্তু সবাই কি করবে, মেনে নিবে। তার মানে ডলারের সাথে টাকা যোগ হয় না, বিষয়টা সত্য আবার সত্য না। মানে ডলারের সাথে টাকা যোগ হয় না, এটা বিষয়টা সত্য, ঠিক আছে, মেনে নিছি। কিন্তু আবার কি, মানে যোগ হয় না বিষয়টা তাও না। কিভাবে যোগ করা যায়? ডলারকে টাকায় অথবা টাকাকে কি করতে হবে, ডলারে কনভার্ট করে সহজেই কি করা যাবে, যোগ করা যাবে। ঠিক একই রকমভাবে আমরা যদি লিখি বলতো ভি আর ইউ এর সাথে এ কোনোদিন যোগ হবে না। একটু খেয়াল করে দেখো, ত্বরণের সাথে বেগ কোনোদিন যোগ হবে না। কিন্তু ত্বরণকে যখন আমি টাইম দিয়ে গুণ করলাম, গুণ করার পরে সে কি হয়ে গেছে বলতো, বেগ হয়ে গেছে। তাহলে এই ত্বরণকে আমি যদি কি করি, টাইম দিয়ে গুণ করে বেগ বানিয়ে নিতে পারি, তখন কিন্তু এই আদিবেগের সাথে ঠিকই যোগ করা যাবে। তার মানে কখনো ভিন্ন জাতের ভেক্টর যোগ হবে না। কিন্তু ভিন্ন জাতের ভেক্টরকে যদি কি কোনো কিছু দিয়ে গুণ বিয়োগ যোগ ভাগ করে যদি কোনোভাবে কি করে জাতে নিয়ে আসা যায়, একই টাইপের রাশিতে কনভার্ট করে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই সেটাকে কি করা যাবে বলতো, যোগ করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, ডান। আচ্ছা, তাহলে এই টার্মটার অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন সবাই। তাহলে কি বলা হয়েছে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করা যায়, ভিন্ন জাতের ভেক্টর কোনোদিন যোগ করা যায় না।
ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ গণিতের নিয়মে হয় না, জ্যামিতিক নিয়মে হয়। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, এখানে যদিও বিয়োগ লেখা আছে, একটা জিনিস মনে রাখবা, ভেক্টরের কোনোদিন বিয়োগ বা ভাগ হয় না। ভেক্টর সবসময় যোগ হবে, গুণ হবে, কিন্তু ভেক্টরের কোনোদিন বিয়োগ বা ভাগ হবে না। এটা কেন লিখছি পরে ব্যাখ্যা দিব, আপাতত জেনে রাখো, সবসময় মনে রাখবা ভেক্টরের কখনো বিয়োগ বা ভাগ হবে না, সবসময় কি হবে, যোগ হবে এবং গুণ হবে। দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি এবং স্কেলার গুণফল একটি স্কেলার রাশি। আচ্ছা, এটা নিয়েও কথা পরে বলতে হবে, এটা আপাতত এক কথায় বুঝতে পারবে না। জেনে রাখো দুইটা ভেক্টর থেকে একটা স্কেলার রাশিও পেতে পারো, দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর রাশিও পেতে পারো। কখনো যদি দুইটা ভেক্টর থেকে একটি ভেক্টর রাশি পাই তখন তার নাম দিব ভেক্টর গুণন। কখনো যদি দুইটা ভেক্টর গুণ করে একটি স্কেলার রাশি পাই তখন তার নাম দিব স্কেলার গুণন। হ্যাঁ, এগুলি যখন আমরা ভেক্টরের গুণন শিখবো তখন ডিটেলস ব্যাখ্যা দিব। ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর গতির সম্মিলিত ক্রিয়ার ফলাফল। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো না। অনেকগুলি ভেক্টর মিলে চাইলে একটা ভেক্টর তৈরি করা যায়। একটা বস্তুকে অনেক দিক দিয়ে টান দেওয়ার পরে বস্তুটা ছিঁড়ে বিড়ে অনেক দিক দিয়ে চলে যায় না। মনে করলে একটা বলকে দুইজন দুই দিক থেকে টানতেছে, তাহলে সেক্ষেত্রে বলটা যে কোনো একদিকে, বা দুইজন লাথি দিছে যে কোনো একদিকে চলে যেতে পারে। ঠিক আছে, বল দুই দিকে লাথি দিছে, দিকে দুই ভাগ হয়ে দুই দিকে চলে যাচ্ছে, বিষয়টা কিন্তু তা না। যাই হোক, এগুলি কিতাবি কথাবার্তা, আপাতত এগুলি নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের টেনশন অন্য কিছুতে। ভেক্টর স্কেলারের এখানে একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে, যেহেতু আমরা এই স্লাইডটা শেয়ার করে নিব, তোমরা একটু দেখে নিও। এখানে সুন্দর করে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলি একটু বুঝে নিও। আচ্ছা, এগুলি নিয়ে আমাদের কাজ নেই এখন। আপাতত আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজকে আমরা বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আশা করি হ্যাঁ তোমরা আমাকে শুনতে পাচ্ছ, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানিয়ে দিতে পারো, আচ্ছা, চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসে। কি বলছে, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে কি বলে, সঠিক ভেক্টর বলে। আচ্ছা, মনে রাখতে হবে একটা ভেক্টরের দুইটা জিনিস আজকে শিখিয়ে দেই, সারা জীবন মনে রাখবা। কোনো একটা ভেক্টরের, মনে করলে আমার কাছে এ একটা ভেক্টর আছে, তাহলে এই এ ভেক্টরের দুইটা জিনিস, একটা হচ্ছে মান, মনে করলে এ ভেক্টরটা 5 মিটার, ডাইরেকশন কোন দিক, পূর্ব দিক। তাহলে এ ভেক্টরের কয়টা জিনিস, দুইটা জিনিস। যে কোনো ভেক্টর আজকে শিখিয়ে দিই, সারা জীবন মনে রাখবা, যে কোনো একটা ভেক্টর যখন নেই তখন আমার প্রশ্ন তোমার কাছে থাকবে, এই ভেক্টরের কয়টা জিনিস, এই ভেক্টরের কয়টা বিষয় আছে বা কয়টা বিষয় অ্যানালাইসিস করা যায়। আমরা এটা সহজে বলি কয়টা জিনিস, দুইটা। একটা হচ্ছে ভেক্টরের মান, একটা হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। এখন এ যদি একটা ভেক্টর থাকে আমাকে, যে সেই ভেক্টরের মান হচ্ছে 5 মিটার এবং ডাইরেকশন হচ্ছে পূর্ব দিক, এই এ ভেক্টরটার মান হচ্ছে 5 এবং ডাইরেকশন হচ্ছে কত, পূর্ব দিক। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে, বলে তো আমাকে, এই এ ভেক্টরের মানটা কত বলতে পারো? দেখো তো, এখানে আমরা যে ভেক্টরটা লিখলাম এ ভেক্টর 5 মিটার পূর্ব দিক, এই এ ভেক্টরটার মান কত, কে বলতে পারো? দেখো তো, কে বলতে পারো এ ভেক্টরের মান কত, কে বলতে পারো, বলো তো। 5 5 5 5, এগিয়ে যেতে চাই। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে, আমাকে বলছে এ ভেক্টর হচ্ছে 5 মিটার পূর্ব দিক, তাহলে এই এ ভেক্টরের মান হচ্ছে 5, গুড। আচ্ছা, ডাইরেকশন কোন দিক বলো তো, পূর্ব দিক। এখন যদি আমি বলি তোমাকে, আমার কাছে একটা বি ভেক্টর আছে, সেই বি ভেক্টর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং দিক হচ্ছে পূর্ব দিক। বি ভেক্টরের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং পূর্ব দিক। তাহলে এই বি ভেক্টরের মান কত বলো তো? যারা ক্লাস করছো অনলাইনে বলে ফেলো তো, বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মানও 5 আর ডাইরেকশন, তাহলে এ আর বি কি সমান, যেহেতু মান আর দিক এক। আমরা জানি দুইটা ভেক্টরের মান সমান, ডাইরেকশন যদি একই হয় তখন তাদেরকে সমান ভেক্টর বলে। আজকে শিখিয়ে দেই, সারা জীবন মনে রাখতে হবে, আজকে শিখিয়ে দেই, সারা জীবন মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো ভেক্টরের ভ্যালু কোনো ভেক্টরের ভ্যালু কোনো দিন তার জাত ছাড়া হবে না। কোনো ভেক্টরের ভ্যালু কোনো দিন তার জাত ছাড়া হবে না। অর্থাৎ আমি যখন বললাম এ ভেক্টরের মান কত, তুমি বললা 5, বিষয়টা সঠিক হয় নাই। অর্থাৎ কোনো ভেক্টরের ভ্যালু তার কি ছাড়া হবে না, জাত ছাড়া হবে না। জাত বলতে আমরা কি বোঝাতে চেয়েছি? জাত বলতে বোঝাতে চেয়েছি এই যে এককটা। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এ ভেক্টরের ভ্যালু কত,
তাহলে সেই ক্ষেত্রে আমার শুধু যদি 5 বলি তাহলে এই 5 যে ভ্যালু না বিষয়টা তা না, কিন্তু 5 কিন্তু ভেক্টরের ভ্যালু না, ভেক্টরের নিউমেরিক ভ্যালু। নিউমেরিক মানে হচ্ছে সাংখ্যিক মান। অনেক সময় দেখছো না অনেক জায়গায় লেখা থাকে যে এই ভেক্টরটার সাংখ্যিক মান বা এই জিনিসটার সংখ্যাগত মান এত। তাইলে 500 টাকা আর $500 কি কোনো দিন এক? 500 টাকা $500 কি কোনো দিন এক? না, কোনো দিন এক না, কিন্তু কি সংখ্যা তো এক। তাহলে সংখ্যা এক কিন্তু জিনিস কিন্তু এক না। ঠিক একই রকমভাবে 5 মিটার আর 5 মিটার পার সেকেন্ড দুইটার কি সংখ্যা এক, কিন্তু কি মান কিন্তু এক না। তাহলে মনে রাখবা, আজকে শিখিয়ে দিই, সারা জীবন মনে রাখবা যে কোনো ভেক্টরের সবসময় যখন মান জিজ্ঞেস করব তখন একক সহ লিখতে হবে। এটাকে বলি আমরা জাত। তার মানে দুইটা ভেক্টরের মান সমান, তার মানে অবশ্যই তাদের জাতও সমান হইতে হবে। অর্থাৎ এইখানে দেখো এ ভেক্টরের মান যদি বলি তোমাকে যে বি ভেক্টরের মান কত, যদি 5 বলতা তাহলে এ আর বি এর মান কিন্তু সমান হয়ে যেত, কিন্তু আসলে বি ভেক্টরের মান কিন্তু 5 না। তাহলে বি ভেক্টরের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আজকে থেকে তোমাকে যদি আমি কখনো প্রশ্ন করি যে বি ভেক্টরের ভ্যালু কত, তাহলে তুমি কি বলবে বলো তো? বি ভেক্টরের ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এ ভেক্টরের ভ্যালু কত? 5 নিউটন 5 মিটার। তার মানে কি সবসময় ভ্যালুর কথা জিজ্ঞেস করলে সেই ভেক্টরের একক সহ জাত সহ হবে। অর্থাৎ যে ভেক্টরের ভ্যালু বের করতে বলছে সেই ভেক্টরের কি লাগবে বলো তো? জাতও লাগবে। তাহলে আমি যদি তোমাকে বলি কখনো কোনো ভেক্টরের ভ্যালু কত, আমি যদি তোমাকে কখনো বলি যে কোনো ভেক্টরের ভ্যালু কত, তাহলে বুঝবা কি সেই ভেক্টরের মান এবং জাত, সেই ভেক্টরের মান এবং কি বলতো জাত দুইটাই লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে আমরা যে কথা বলছিলাম তোমাদেরকে, আমরা যদি আমাদের কথায় চলে যাই তাহলে বলছে সঠিক ভেক্টর কি? যেই ভেক্টরের কি থাকবে বলতো? মান থাকবে, সেই ভেক্টরটার নাম হচ্ছে সঠিক ভেক্টর। আর যদি কোনো কারণে কোনো ভেক্টরের মান না থাকে, ঠিক আছে, শূন্য ভেক্টর, তাকে নাল ভেক্টরও বলে। তাহলে যেই ভেক্টরের মান শূন্য, ঠিক আছে, তাহলে মান শূন্য, তাহলে সেই ক্ষেত্রে সেই ভেক্টরটার নাম কি বলতো? শূন্য ভেক্টর। পৃথিবীতে একমাত্র ভেক্টর শূন্য ভেক্টর যার কি নাই বলতো? ডাইরেকশন নাই। ডাইরেকশন না থাকলে তো ভেক্টর হবে না। পৃথিবীতে একমাত্র ভেক্টর শূন্য ভেক্টর যার সুনির্দিষ্ট দিক নাই। কোনো একটা ভেক্টরের মান থাকলে সেটা সঠিক ভেক্টর, আর কোনো ভেক্টরের মান যদি না থাকে অর্থাৎ মান যদি শূন্য হয় তখন তাকেও এক ধরনের ভেক্টর হবে। কারণ কি? সেটার নাম দিয়েছি আমরা কি বলতো? শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের দিক নাই অনেকেই বলে, বিষয়টা কিন্তু মিথ্যা কথা, বিষয়টা কিন্তু ভুল কথা। আমি কিন্তু আজকে অনেকগুলি কারেকশন তোমাকে করার চেষ্টা করেছি। তুমি যখন তোমাদের বিভিন্ন টিচার পড়াবে বা তুমি অনেক সময় কোশ্চেন অ্যান্সার করবে তখন কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তার মানে যে ভেক্টরের মান শূন্য সেটার নাম কিন্তু শূন্য ভেক্টর, আর শূন্য ভেক্টরের কি নাই? দিক নাই। বিষয়টা কিন্তু সঠিক না, সুনির্দিষ্ট দিক নাই। শূন্য ভেক্টর একটা পয়েন্টের মতো, যেখানে শুরু সেখানেই শেষ, কিন্তু তার দিক নাই, বিষয়টা সঠিক না। দিক কি নাই বলতো? সুনির্দিষ্ট দিক নাই, মানে তার ডাইরেকশনটা কোন দিক, যেহেতু তার মানই নাই তাহলে দিক কেমনে থাকবে? আচ্ছা, তাহলে অনেকের মতে প্রশ্ন এরকম যে স্যার শূন্য তো শূন্যই, সেটা স্কেলার কি আর ভেক্টর কি? কারোর সাথে যোগ করলেও শূন্য, যোগ করলেও যা থাকে, বিয়োগ করলেও তা থাকে, গুণ করলে পুরোটাই শূন্য হয়ে যায়। তাহলে যেহেতু তার মানই শূন্য সেহেতু তাকে আমরা কেন ভেক্টর হিসাবে চিন্তা করতেছি? শূন্য তো শূন্যই, সেটা স্কেলার হইলেও শূন্য, ভেক্টর হইলেও শূন্য। তাহলে একটা ঘটনা শুনো, কেন শূন্যকে ভেক্টর হিসাবে ডিটেক্ট করতে হয়? শূন্য ভেক্টরকে প্রকাশ করতে হয় কিভাবে জানো? জিরোর উপর অ্যারো দিলে সেটাকে নাল ভেক্টর বোঝায়। আচ্ছা, এখন তোমার অনেক প্রশ্ন আমি জানি যে স্যার যেহেতু জিরো সেহেতু সেটাকে ভেক্টর হইলেই কি বা স্কেলার হইলেই কি, ভেক্টর কেন বলছেন আপনি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাকে, দেখো তুমি এই প্রশ্নটার উত্তর কিভাবে চিন্তা করো। মনে করো তুমি হচ্ছে বাংলাদেশের একজন ভিক্ষুক, হ্যাঁ, আর তোমার এক বন্ধু আছে সেও ভিক্ষুক কিন্তু সে আমেরিকায় থাকে। তাহলে তোমার পকেটেও টাকা নাই, তার পকেটেও টাকা নাই। তাহলে তুমি যখন জিজ্ঞেস করলা যে বন্ধু তোর পকেটে কয় টাকা আছে, তখন সে কি বলবে? তোমার বন্ধু কিন্তু কোথায় থাকে? তুমি থাকো কোথায়? তুমি থাকো হচ্ছে বাংলাদেশে, তোমার বন্ধু থাকে হচ্ছে আমেরিকায়। তোমার পকেটেও টাকা নাই, তুমিও ভিক্ষুক, তোমার বন্ধুও কি ভিক্ষুক। তাহলে সেই ক্ষেত্রে
তোমার পকেটেও টাকা নাই, তোমার বন্ধুর পকেটেও টাকা নাই, তাহলে তোমার পকেটে কত আছে আর বন্ধুর পকেটে কত আছে বলো দেখি, দেখি কমেন্টে লিখতে পারে কিনা। ইরফান সাদিক বলছে স্যার নাল ভেক্টর কি স্কেলার? না না, নাল ভেক্টর স্কেলার হবে কেন? নামই তো ভেক্টর। দিক নাই, পৃথিবীতে একমাত্র ভেক্টর শূন্য ভেক্টর যার সুনির্দিষ্ট দিক নাই। দিক আছে কিন্তু সুনির্দিষ্ট না, কোন দিক জানি না, কিন্তু দিক আছে। আচ্ছা কিভাবে বলতেছি দাঁড়াও একটু সময় দাও, আমি বলছি। তাইলে সেই ক্ষেত্রে তোমার পকেটে টাকা নাই, তার মানে তুমি বলবা যে স্যার আমার 0 টাকা আছে। আর তোমার বন্ধু বললো টাকা নাই কিন্তু $0 আছে। আচ্ছা আমার প্রশ্ন, 0 টাকা তোমার পকেটও ফাঁকা, $0 তোমার বন্ধুর পকেটও ফাঁকা, তাহলে সে আবার ভাব নিয়ে ডলার বললো কেন? সে ভাব নিয়ে ডলার বললো কেন? সে তো টাকার কথা বললেই পারতো। দিলে সে ডলার বলছে, বোঝা গেল সে আমেরিকায় থাকে। আর তুমি কি বাংলাদেশে থাকো, তাহলে তুমি টাকা বলছো। তুমি যদি বলতা যে আমার 0 রুপি আছে, তখন আমি বুঝতাম তুমি ইন্ডিয়াতে থাকো। দেখো টাকা নাই, তার মানে কি 0 টাকা যেই কথা, $0 কিন্তু একই কথা। নাই তো নাই, ভিক্ষুক তো ভিক্ষুকই। কিন্তু যেহেতু তুমি কি বাংলাদেশে থাকো আর তোমার বন্ধু কোথায় থাকে, আমেরিকা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুইজনের এক্সপ্রেশন কিন্তু এক হইল না। কেন এক হলো না? কারণ কি? কারণ হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে তো মানে এককটা দেখি আমি বুঝতে পারছি যে তুমি দেশি বা ভিক্ষুক আর এটা আমেরিকান ভিক্ষুক। ঠিক একই রকমভাবে একটু চিন্তা করে আমাকে বলো, তোমার বাসার মধ্যে 10 কেজি চাল ছিল, কেউ 10 কেজি চাল নিয়ে গেছে, তার মানে এখন পাত্রের মধ্যে কোনো চাল নাই, তার মানে তুমি বলবা আমার কাছে 0 কেজি চাল আছে। ওকে, আচ্ছা তাহলে তোমাকে কি করলো বলো তো? তোমার এক বন্ধু এদিক থেকে 10 নিউটন বলে ঘুষি দিল, এদিক থেকে 10 নিউটন বলে ঘুষি দিল, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কত? 0 নিউটন। 0 কি নিউটন। তার মানে দেখো এইখানেও কি তোমার বস্তাটাও চাল শূন্য, এখানেও কিন্তু তুমি অপরিবর্তিত, এখান থেকেও 10 নিউটন ঘুষি, এখান থেকেও 10 নিউটন ঘুষি, তার মানে তুমি কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছো, এক জায়গায় বসে আছো, কিন্তু তারপরেও ঘুষি কি খাও নাই? আচ্ছা যাই হোক, ওদিকে না যাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো, যেহেতু এখানে ভেক্টর রাশি থেকে 0 পেয়েছি আর এখানে স্কেলার রাশি থেকে 0 পেয়েছি, দুইটা কখনোই এক জিনিস হতে পারে না। তার মানে এখানে যদি কি থাকতো বলো তো, চাল থাকতো, 2-1টা চাল পড়ে আছে, তার মানে কেজি হিসাবেই থাকতো। আর এখানে যদি এমন হইতো একজন 10 দিছে আর একজন 10.1 নিউটন বল দিছে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি থাকতো কি থাকতো না? থাকলে সেটার ডাইরেকশনও কি করতো? থাকতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাকে যে একাধিক ভেক্টর মিলে যদি 0 ভেক্টর পাই, নাল ভেক্টর পাই, তাহলে ভেক্টর হিসাবে বলার উদ্দেশ্যটা কি, কারণটা কি? কারণ হচ্ছে যদি কি কোনো একটা কারণে সেখানে ভ্যালু পাওয়া যায়, সেটা ভেক্টর হিসাবেও পাওয়া যাবে। আর যদি স্কেলারের 0 পাই, সেখানে ভ্যালু যদি পাওয়া যায়, সেটা অবশ্যই কি হিসাবে? ভেক্টর হিসাবে পাওয়া যাবে না, স্কেলার হিসাবে পাওয়া যাবে। অর্থাৎ তুমি কোন জাতের জিনিস, অর্থাৎ তুমি কি স্কেলার প্রোডাক্ট না তুমি ভেক্টর প্রোডাক্ট, সেই জিনিসটাও কি তোমার আইডেন্টিফাই করতে হবে। কারণ স্কেলারের 0 আর ভেক্টরের 0 এক কথা না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা বোঝাতে চেয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে যদি কখনো ভেক্টর রাশি থেকে 0 পাওয়া যায়, সেটা নাল ভেক্টর। স্কেলার রাশি থেকে 0 পাওয়া গেলে সেটা কি? 0 স্কেলার। তাহলে সেই ক্ষেত্রে স্কেলার আর ভেক্টরকে অবশ্যই আলাদাভাবেই প্রেজেন্ট করতে হবে। সেজন্য আমরা কি করেছি বলতো, যেই রাশির মান আছে, যেই ভেক্টর রাশির মান আছে সেটাকে সঠিক ভেক্টর বলেছি। যেই স্কেলার রাশি, যে ভেক্টর রাশির মান নাই অর্থাৎ 0, সেটার নাম কি? শূন্য ভেক্টর বলেছি। অর্থাৎ কোনো কারণের মান থাকলে সেটা ভেক্টর হিসেবেই থাকবে। সেজন্য নাল ভেক্টরের যেহেতু মান নাই, তাহলে ডাইরেকশন নাই বিষয়টা এরকম না, ডাইরেকশন থাকতেও পারে কিন্তু সুনির্দিষ্ট না, কোন দিকে আমি জানি না, কারণ না মানেই তো 0, কিন্তু থাকলে একটা ডাইরেকশন অবশ্যই সে দেখিয়ে দিবে। সেজন্য আমরা যে জানিয়ে রাখি তোমাদেরকে, তাহলে 0 ভেক্টর হচ্ছে পৃথিবীর একমাত্র ভেক্টর যার কি আছে বলেন তো, যার ডাইরেকশন নাই, বিষয়টা বলা যাবে না, সুনির্দিষ্ট ডাইরেকশন নাই। আচ্ছা আসো পরবর্তীতে আমরা সমান ভেক্টর, আমরা তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে একাধিক ভেক্টরের কয়টা জিনিস বলো তো? 2টা জিনিস, একটা কি মান, আরেকটা হচ্ছে দিক। যদি একাধিক ভেক্টরের মান আর ডাইরেকশন একই হয়, যদি একাধিক ভেক্টরের মান আর ডাইরেকশন কি হয় বলতো? একই হয়, তখন তার নাম হয়ে যাবে কি ভেক্টর বলতো? সমান ভেক্টর। যেমন দেখো এই 2টা ভেক্টরের মানও সেম, ডাইরেকশনও সেম, সেজন্য এদেরকে আমরা কি হিসাবে লিখতে পারি? সমান ভেক্টর, P = Q হিসাবে লিখতে পারি। তাহলে যে ভেক্টরের মান সমান তাদেরকে কি বলবে? সমান ভেক্টর বলবে। বিষয়টা কিন্তু তা না। তাহলে মান সমান এবং কি ডাইরেকশন একই, মান সমান এবং ডাইরেকশন একই হলে সেটার নাম হবে সমান ভেক্টর। 2টা ভেক্টরের মানটা সমান এবং একই দিকে তারা কাজ করছে, সেজন্য এদেরকে কি বলা হবে বলো তো? এদেরকে বলা হবে সমান ভেক্টর।
আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। যদি কখনো দুইটা ভেক্টরের কি হয় বলতো, মান সমান কিন্তু ডাইরেকশন বিপরীত, মান কিন্তু বারবার বলতেছি কিন্তু মানের সাথে জাতের কিন্তু সম্পর্ক আছে। ঠিক আছে, একটু আগে যেটা দেখাইলাম যে 5 মিটার আর 5 মিটার পার সেকেন্ড, এদের কিন্তু মান সমান না। অর্থাৎ কি, দুইটা একই দিকে কাজ করলেও তাদেরকে কিন্তু সমান ভেক্টর লেখা যাবে না। অর্থাৎ আমাদের ওই স্লাইডটায় যদি একটু যাই আমরা, যেমন এই স্লাইডটার দিকে একটু দেখো, যে এইখানে যে লিখেছিলাম, ঠিক আছে, যে কি বলতো, যে এ আর বি ভেক্টরের দেখো তো দুইটার ডাইরেকশন এক, মান কি নিউমেরিক ভ্যালু সমান, কিন্তু মান কিন্তু সমান না। ফলে এরা কিন্তু কখনোই তারা কি না, সমান ভেক্টর না। আচ্ছা, দুইটা ভেক্টরের মান সমান এবং ডাইরেকশন যদি বিপরীত হয় তখন তাদের নাম হয়ে যাবে কি ভেক্টর বলতো, বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর হলে সেটাকে আমরা কি লিখতে হবে বলতো, পি ইকুয়াল টু মাইনাস কিউ দিয়ে লিখবো। পি ইকুয়াল টু কি দিয়ে লিখবো, মাইনাস কিউ দিয়ে লিখবো। ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা কথা তোমাদেরকে বলে রাখি, কখনো যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে দুইটা ভেক্টর সমান্তরাল, মনে রাখবা দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে সমান্তরাল হতে পারে দুইটা সিস্টেমে। একটা কি হতে পারে, দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে। আরেকটা কি হতে পারে, দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে কাজ করছে। যখন দুইটা ভেক্টর পরস্পর একই দিকে কাজ করবে, অর্থাৎ এরকম যদি হয় এই দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, তখন এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর যখন দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে কাজ করবে, যখন দুইটা ভেক্টর পরস্পরের বিপরীত দিকে কাজ করবে, তখন তাকে বলবো আমরা কি বলতো, বিপরীত ডাইরেকশনের ভেক্টর। সেজন্য এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এইটাও সমান্তরাল, এইটাও সমান্তরাল, কিন্তু এটার একটা সুন্দর নাম আছে। এটাকে আমরা আরেক ভাষায় বলি প্রতি সমান্তরাল। অর্থাৎ এটা শুধুই প্যারালেল, কিন্তু এইটা হচ্ছে কি বলতো, অ্যান্টি প্যারালাল। তাহলে দুইটা ভেক্টরের মান যদি কি হয় বলতো, সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি কি হয় বলতো, সমান হয় এবং ডাইরেকশন যদি বিপরীত দিকে হয়, তখন তাদের নাম বিপরীত ভেক্টর হবে। আর সমান্তরাল যদি বলি কখন আমরা, তাহলে সমান্তরাল বলতে দুইটা বিষয় বোঝাবে। ঠিক আছে, সমান্তরাল হইতে হইলে কিন্তু মান ফ্যাক্টর না, বিপরীত ভেক্টর হইতে হইলে, অথবা সমান ভেক্টর হইতে হইলে মান ফ্যাক্টর, কিন্তু কি সমান্তরাল হইতে হইলে মান কিন্তু ফ্যাক্টর না। তাহলে সেই ক্ষেত্রে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তখন তাদের মধ্যবর্তী কোণ মনে রাখবা 0 ডিগ্রি। আর যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে, তখন বুঝে নিবা তাদের মধ্যবর্তী কোণ কত বলতো, 180 ডিগ্রি। অর্থাৎ একটা হচ্ছে একই দিকে কাজ করলে সেটা হচ্ছে প্যারালাল, আর বিপরীত দিকে কাজ করলে সেটার নাম দিয়েছি আমরা কি, অ্যান্টি প্যারালাল। হ্যাঁ, মনে রাখবে। হ্যাঁ, ওকে, ডান। তোমরা আমাকে বুঝতে পারলে বলো, আর না বুঝতে পারলেও বলো। উৎসব শাওন জিজ্ঞেস করছে, ভাইয়া আমাদেরকে কি সাইকেল আকারে পড়াবেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের 4টা সাইকেল হবে ফিজিক্সের। অলরেডি আমরা একটা সাইকেল ওপেন করেছি, সেখানে ভেক্টর গতি পর্যন্ত আমরা পড়াবো, ভৌত রাশি ভেক্টর গতি পড়াবো। তোমরা আমাদের পেজে ডিটেলস দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডিটেলস দেখতে পারবে। আচ্ছা, এগিয়ে গেলাম। বিপ্রতীপ ভেক্টর, দুইটা ভেক্টরের যদি কি হয় বলতো, ডাইরেকশন সেম হয়। 3টা জিনিস, 1 নাম্বার হচ্ছে সমজাতীয় হতে হবে, 2 নাম্বার হচ্ছে সমজাতীয় হতে হবে, 2 নাম্বার হচ্ছে দিক একই হইতে হবে, 3 নাম্বার হচ্ছে মান বিপরীত হইতে হবে। মান বিপ্রতীপ না, মানকে বিপরীত বলি। মান গুণাত্মক বিপরীত বলে অনেক জায়গায়। হ্যাঁ, গুণাত্মক বিপরীত বলতে কি বোঝায়, মনে করলা যে এ এবং বি এর গুণফল 1 হতে হবে। অর্থাৎ এ ভেক্টরের মানটা যদি x হয় আর বি ভেক্টরের মানটা যদি কি হয় বলতো 1/x হয়, তবে এদের গুণ করলে কত হয় দেখো তো। তাই এদের নাম দিয়েছি আমরা কি বলতো, বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে বাচ্চারা, বিপরীত আর ঋণাত্মক দুইটা কিন্তু এক কথা না। যদি আমরা বলি বিপরীত মান, তাহলে সেই ক্ষেত্রে একটার মান x হইলে
আরেকটা হচ্ছে 1/x, এটা হচ্ছে বিপরীত মানের ভেক্টর। আর যদি আমরা কি বলি বলতো, ঋণাত্মক মান, যদিও মানটা ঋণাত্মক হয় না, তখন একটা x হইলে আরেকটা কত -x বলা যেতে পারে, যদিও ঋণাত্মক মান বলতে কিছু নাই, কারণ মান কোনোদিন নেগেটিভ হয় না। ঠিক আছে, এটা আমরা নিয়ে আরেকদিন আলোচনা করবো না, মান কেন নেগেটিভ হয় না। আপাতত জানিয়ে রাখি তোমাদেরকে, অনেকে মনে করে কি বলতো, a = -b যদি লিখি তখন এরা মনে হয় কি বলতো, বিপরীত মানের, বিপরীত ভেক্টর। আর যখন a আর b গুণ করলে 1 হবে, তখন তাদেরকে বলবো বিপরীত মানের ভেক্টর। আমার কথা বুঝছো না? বুঝো নাই? বিপরীত ভেক্টর হইতে হইলে মান সমান ডাইরেকশন বিপরীত হইতে হবে, a = -b। আর যদি কখনো আমাকে বিপরীত মানের ভেক্টর বলে, বিপরীত মানের ভেক্টর বলে, তবে একটা আরেকটার কি বলতো গুণফল 1 হইতে হবে। কথা কি ক্লিয়ার? আমাকে একটু কমেন্টে জানাও তো বাচ্চারা। জানাও তো আমাকে একটু। হ্যাঁ হ্যাঁ, গতির বই দিব বাবারা, গতির বই আমাদের রেডি হচ্ছে। গতির বই রেডি হলে আমরা তোমাদেরকে কুরিয়ার করে দিব, চিন্তা নেই। যারা অ্যাডমিট হয়েছো তাদেরকে কুরিয়ার করে দিব। যারা অ্যাডমিট হয়েছো, হ্যাঁ, গতির বই কুরিয়ার করে দিব আমরা। ভেক্টর আর ভৌত রাশি কুরিয়ার করেছি, গতি এখনো কুরিয়ার করিনি, গতি কুরিয়ার করে দিব। আচ্ছা, যা বলছিলাম আমরা তোমাদেরকে, আবার বলি, মনোযোগ দিয়ে শুনো। তাহলে কি পেলাম? তাহলে বিপরীত মানের ভেক্টর আর বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে বিপ্রতি পেয়েছিলাম আমরা। তাহলে দুইটা ভেক্টরের মান যদি জাত এক হইতে হবে, অবশ্যই জাত এক হইতে হবে। হ্যাঁ, 1 নম্বর সমজাতীয় ভেক্টর হইতে হবে, তারপরে দিক এক হইতে হবে, আর মান কি হইতে হবে বলতো, একটা আরেকটার বিপরীত যদি হয় তখন তাদের নাম হয়ে যাবে কি ভেক্টর বলেন তো? রেসিপ্রোকাল ভেক্টর। তখন তাদের নাম হয়ে যাবে রেসিপ্রোকাল ভেক্টর। ঠিক আছে, এই সংজ্ঞাটা বারবার আসে। তোমরা যখন প্রথম পরীক্ষা দিবা, তোমাদের কলেজের প্রথমের 1 নাম্বার প্রশ্নটা হবে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর কি, মনে রাখো। হ্যাঁ, কার কার আসছে সেটা আসবে, সেটা আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, এগিয়ে যেতে চাই শিক্ষার্থীরা, চলো আমরা একটু এগিয়ে যাই। আমাকে জিজ্ঞেস করা হয়েছে স্বাধীন ভেক্টর, একটা ভেক্টর যে কোনো জায়গা থেকে যদি শুরু হতে পারে। আমি যদি বলি তুমি 10 মিটার পূর্ব দিকে দৌড় দাও, সেটা এখান থেকে হোক, তোমার বাসার থেকে হোক, আমি কি মানও বলে দিছি 10 মিটার এবং ডাইরেকশনও বলে দিছি পূর্ব দিক, সেটা তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দৌড় দাও, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। সেহেতু এটার নাম হবে কি ভেক্টর? স্বাধীন ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের আদি বিন্দু, একটা ভেক্টরের দুইটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো ভেক্টরের কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস। যেখান থেকে ভেক্টরটা শুরু হবে এটাকে বলি তার লেজ, টেইল, আর যেখানে শেষ হবে সেখানে বলতেছি তার হেড। ঠিক আছে, তাহলে একটা হচ্ছিল কি লেজ, ঠিক আছে, একটা আদি বিন্দু, আদি বা পাদবিন্দু, যেখানে শেষ হবে সেটা তার হেড হবে। তাইলে আদি বিন্দু যদি নির্দিষ্ট না থাকে, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, লেজটা যদি যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, সেটার নাম কি ভেক্টর? স্বাধীন ভেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। আর যদি কি হয় বলতো, যদি আদি বিন্দু নির্দিষ্ট থাকে, আদি বিন্দু যদি নির্দিষ্ট না থাকে তাহলে স্বাধীন ভেক্টর। আর যদি আদি বিন্দু নির্দিষ্ট থাকে তখন তার নাম হয়ে যাবে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর মানে কি? আমি যদি বলি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই 20 মিটার কি করো? পূর্ব দিকে দৌড় দাও, এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে। আমি যদি বলি তোমাদেরকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে কত মিটার বলো তো? 10 মিটার পূর্ব দিকে দৌড় দাও, তখন তার নাম হয়ে যাবে কি বলো তো? তখন তার নাম হয়ে যাবে হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, আরেকটা মজার কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমি বললাম যে তুমি যেখানে আছো সেখান থেকে পূর্ব দিকে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বললাম তোমরা যেখানেই থাকো না কেন আমার এইখানে আইসাই পূর্ব দিকে 20 মিটার দৌড় দিতে হবে। তাহলে তিনটা একটু একসাথে মিলানোর চেষ্টা করো বাচ্চারা। প্রথমে ছিল স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? তুমি কোথায় আছো আমি জানি না, যে কোনো জায়গা থেকে তুমি চাইলেই কি করো? 10 মিটার পূর্ব দিকে যদি দৌড় দাও, এটাকে বলছি আমরা আদি বিন্দু নির্দিষ্ট নয়, তখন এটার নাম হবে কি ভেক্টর? এটার নাম হবে সেটার নাম হবে স্বাধীন ভেক্টর। আর যদি বলি আমরা এরকম যে আদি বিন্দু ফিক্সড করে দিলাম, যে তুমি যেখানে দাঁড়ায় আছো ওইখান থেকেই 10 মিটার পূর্ব দিকে দৌড় দাও, তখন তার নাম হয়ে যাবে কি বলতো?
আদি বিন্দু নির্দিষ্ট করে দিয়েছি, তখন এটার নাম হবে সীমাবদ্ধ ভেক্টর। আর যদি এমন হয় আদি বিন্দু নির্দিষ্ট প্লাস একটা নির্দিষ্ট, মানে তুমি যেখানেই থাকো না কেন, তুমি এইখানে আসো, এইখানে আইসাই 20 মিটার পূর্ব দিকে দৌড় দাও, তার মানে আদি বিন্দু তো নির্দিষ্ট প্লাস একটা। আর এর আগের কথাটা কি ছিল? আদি বিন্দু নির্দিষ্ট, কিন্তু কি কোত্থেকে শুরু হবে সেটা কিন্তু আমরা বলি নাই, ঠিক আছে? মানে যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, কিন্তু এক জায়গা থেকে মানে বলে দিছি নির্দিষ্ট করছি, কিন্তু অ্যাকুরেটলি এক জায়গায় না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট। তখন সেটার নাম হয়ে যাবে কি বলতো? সমপ্রারম্ভিক ভেক্টর। তাইলে আদিবিন্দু নির্দিষ্ট না থাকলে স্বাধীন ভেক্টর, আদিবিন্দু নির্দিষ্ট থাকলে সীমাবদ্ধ ভেক্টর, একটা আদিবিন্দু থাকলে সেটার নাম কি হবে বলতো? সমপ্রারম্ভিক ভেক্টর। তার মানে সমপ্রারম্ভিক ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর। সকল সমপ্রারম্ভিক ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর, কিন্তু সকল সীমাবদ্ধ ভেক্টর কি না? সমপ্রারম্ভিক ভেক্টর না। তারপরে আমাকে বলছে অনেকগুলি ভেক্টর যদি একটা রেখা বরাবর থাকে, এটার নাম হচ্ছে ইংলিশে কোলাইনার। তাহলে একটা রেখা বরাবর থাকলে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, বা এই বরাবর যাচ্ছে, এই সবগুলি কি একটা রেখা বরাবর, সেই জন্য এটার নাম দিয়েছি আমরা কি বলতো? সমরেখ ভেক্টর। আর যদি কি হয় বলতো? একটা তল বরাবর থাকে, মনে করো কি হয়েছে বলতো? এইখানে আমরা কিছু পিঁপড়া ছেড়ে দিছি, একটা রশি বেঁধে দিছি, সেই রশি দিয়ে পিঁপড়াগুলি উঠে উঠে যাচ্ছে, তখন এটার নাম হয়ে যাবে কি বলতো? সমরৈখিক ভেক্টর। মানে সবগুলি পিঁপড়ার ডাইরেকশন একটা রেখা বরাবর, একটা তার বরাবর, একটা রশি বরাবরই আছে, সেটার নাম সমরৈখিক ভেক্টর। আর যদি এমন হয় যে এই হোয়াইট বোর্ডের উপর কিছু পিঁপড়া ছেড়ে দিছি, সেই পিঁপড়াগুলি তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দৌড়াচ্ছে, তখন তার নাম হয়ে যাবে কি ভেক্টর বলতো? হ্যাঁ, তখন সেই পিঁপড়াগুলি একটা তলের মধ্যেই আছে কিন্তু, ঠিক আছে? তার মানে কি রেখা বরাবর না থাকলেও একটা তলের মধ্যে আছে, তখন তার নাম হয়ে যাবে সমতলীয় ভেক্টর। ইন দ্য মিন টাইম কয়েকটা পিঁপড়ার পাখা গজায় গেছে, তারা উড়া শুরু করছে, মানে এই হোয়াইট বোর্ডে আর নাই, উড়ে চলে গেছে, তখন তার অসমতলীয় ভেক্টর। তাহলে একটা রেখা বরাবর একাধিক ভেক্টর থাকলে সেটা সমরৈখিক ভেক্টর, একটা তল বরাবর কোনো ভেক্টর থাকলে সেটা হচ্ছিল অনেকগুলি ভেক্টর থাকলে সেটার নাম হচ্ছে সমতলীয় ভেক্টর। তল বরাবর ডাইরেকশন যা খুশি তা হতে পারে সমতলীয় ভেক্টরের, কিন্তু সমরৈখিক ভেক্টর হইতে হলে, সমরৈখিক ভেক্টর হতে হলে অবশ্যই ডাইরেকশন একই দিকে অথবা বিপরীত দিকে হবে, হয় একই দিকে হবে অথবা কি করবে? বিপরীত দিকে হবে। কথা ক্লিয়ার? এগিয়ে গেলাম বাচ্চারা। সমপ্রারম্ভিক ভেক্টর পড়েছি আমরা। তল ভেক্টরটা অনেক জটিল একটা জিনিস, সেটা আসলে এক দুই কথায় তোমাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না আমি। তল ভেক্টর অবশ্যই অনেক জটিল একটা বিষয়, ঠিক আছে? এটা এক কথায় বলতে পারবো না। আপাতত একটা সংজ্ঞা আমরা লিখেছিলাম, যদি আমি এটা ব্যাখ্যা দিতে এখন রাজি না। আমরা ক্রস গুণন শেষ করব, ডট গুণন শেষ করব, লাস্টে আমি তল ভেক্টরের ব্যাখ্যা দিব। আপাতত জেনে রাখো তল ভেক্টর বলতে একটা কথা আছে, লব্ধি ভেক্টর বলতে একটা কথা আছে, আরও কিছু সংজ্ঞা বাদ গেল। আচ্ছা, একটু দেখো তো এখানে, আমাকে একটু প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রশ্নটা, প্রবলেমটা দেখো কি বলেছে? সমজাতীয় অসম মানের বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? সমজাতীয়, হ্যাঁ কি বলেছি? সমজাতীয় অসম মানের বিপরীতমুখী ভেক্টরকে কি বলে বলো তো? প্রবলেম 3 নাম্বার কি হবে বলতে পারো? তাহলে আমরা দুইটা জিনিস স্কিপ করে গেছি। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর মানে যেগুলি ভেক্টরগুলি একই দিকে কাজ করে সেগুলির নাম সদৃশ ভেক্টর, আর যেগুলি বিপরীত দিকে কাজ করে সেটার নাম কি বলতো? বিসদৃশ ভেক্টর। একই দিকে কাজ করলে সদৃশ ভেক্টর, বিপরীত দিকে কাজ করলে বিসদৃশ ভেক্টর, বিপরীত দিকে সমমান হইলে সেটার নাম বিপরীত ভেক্টর। তার মানে এটা কি হয় বলতো? বিসদৃশ ভেক্টর। মনে থাকবে, একই দিকে কাজ করলে সদৃশ ভেক্টর, বিপরীত দিকে কাজ করলে বিসদৃশ ভেক্টর, বিপরীত দিকে একই মানের হলে সেটার নাম বিপরীত ভেক্টর। গুড। তারপরে এখন 4 নম্বর প্রশ্নটার উত্তর দাও আমাকে। এখানে যদিও তুমি বুঝবে না, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে কাজ করব। এই ইকুয়ালটু যদি 5i হয় তাহলে বিপ্রতীপ ভেক্টরটা কি হবে? এই আই ক্যাপ এর মতো দেখছো, আই এর উপর একটা অ্যারো দেওয়া আছে, আয়ের উপর একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলি আমরা টুপি চিহ্ন। তাহলে এরকম থাকলে দিক বুঝায়, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপাতত তুমি দেখেই বুঝতে পারতেছো এটা ভ্যালু আর এটা দিক যদি হয়, তাহলে দেখো বি ভেক্টরটা 1/5 হইছে, আর কি দিক সেম আছে, তাহলে এটাই হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর মানে কিন্তু এমন না যে 1/5, ঠিক আছে? এই যে মানটা উল্টে দিয়েছি, ডাইরেকশনটা সেম আছে। 5 নাম্বার ভেক্টর, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর।
একই দিকে ক্রিয়াশীল সমজাতীয়, একই দিকে কাজ করে সমজাতীয় কিন্তু অসমমানের দুইটা ভেক্টর, তখন এর নাম হয়ে যাবে কি ভেক্টর? সদৃশ ভেক্টর। দিক সেম হইলে সদৃশ, দিক সেম মান সমান হইলে সমান ভেক্টর। দিক বিপরীত হলে বিসদৃশ, দিক বিপরীত মান সমান হইলে সেটার নাম কি বলতো? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের একটা সুন্দর নাম আছে, বিপরীত ভেক্টরের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টরের একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। হ্যাঁ, একটু মনে রাখবা, বিপরীত ভেক্টরের সুন্দর নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঠিক আছে? আবার ধনাত্মক ভেক্টর বললে কিন্তু কাকে বুঝাবে বলো তো? ধনাত্মক ভেক্টর যদি বলি আমরা, যদি ধনাত্মক ভেক্টর বলি, ঠিক আছে, তাহলে বিপরীত 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 বা ঋণাত্মক একই কথা। বিপরীত ঋণাত্মক একই কথা, কিন্তু সমান আর ধনাত্মক কিন্তু এক কথা না। ধনাত্মক আর সদৃশ এক কথা, আর বিপরীত মানে ঋণাত্মক ভেক্টর একই কথা, কিন্তু বিসদৃশকে কিন্তু আবার ঋণাত্মক বলা যাবে না। তাহলে মনে রাখতে হবে, সমানকে ধনাত্মক বলা যাবে না। আমরা যদি একটু আলাদা করে লিখে দিই তোমাদেরকে, সমানকে, সমান ভেক্টরকে ধনাত্মক বলা যাবে না। তাহলে ধনাত্মক আর কে সেম বলো তো? ধনাত্মক আর সদৃশ ভেক্টর। আবার আরেকটার কনসেপ্ট হচ্ছে বিপরীতকে বিসদৃশ ভেক্টরকে ঋণাত্মক বলা যাবে না। বিপরীত আর ঋণাত্মক একই কথা। আশা করি বিষয়গুলি মনে থাকবে তোমাদের, আশা করি বিষয়টা মনে থাকবে তোমাদের। ঠিক আছে, ডান 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 বলে ফেলো তো একটু, যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে লিখে ফেলো তো। ওকে স্যার লিখে একটু কমেন্ট করো তো, যারা বুঝেছো ওকে স্যার লিখে একটু কমেন্ট করো। অনেকেই কমেন্ট লিখছো, তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করলো। অনেকেই কমেন্ট লিখছো, গুড গুড গুড। পাউরুটি বিস্কুট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা একটু এগিয়ে যেতে চাই। বলতো এখানে 6 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলতো? কোন ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে ভেক্টরটা কি? আমি বলছিলাম আদি বিন্দু শেষ বিন্দু একই বিন্দু, যাহা আদি তাহাই শেষ হইলে সেই ভেক্টরটা হচ্ছে কি ভেক্টর বলতো? শূন্য ভেক্টর। হ্যাঁ, নাল ভেক্টর, সেই ভেক্টরটা নাল ভেক্টর। আচ্ছা, তারপরে কি বলেছি? তারপরে বলেছি হচ্ছে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়। আমরা বলেছিলাম শূন্য ভেক্টরের ডাইরেকশন নির্দিষ্ট নয়। ঠিক আছে, দেখেছো এগুলি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 17-18 সালে। জাস্ট সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, তার মানে তোমরা অনেকেই তোমাদেরকে ভয় দেখাবে, অ্যাডমিশনের প্রশ্ন এমুক হয় অমুক হয়, বুঝে নিবা এটা একটা দান্দা। হ্যাঁ, তুমি যদি একাডেমিকটা ভালো করে পড়তে পারো তাহলে অ্যাডমিশন তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে, কোনো চিন্তাই নাই। কেউ যদি মনে করো যে এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, সেও একটা দান্দা। তার মানে কি, এখন থেকে 100% অ্যাডমিশনের প্রিপারেশন কখনোই নেওয়া সম্ভব না। আবার এখন থেকে যদি তুমি অ্যাডমিশনের কিছুই না পারো, অ্যাডমিশনে গিয়ে তা 100% করা সেটাও কোনো দিন সম্ভব না। এই দুইটা কথা মনে রাখবা। হ্যাঁ, দুইটা কথা মনে রাখবা। এখন থেকে 100% অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যাবে না। আবার এখন থেকে যদি কিছুই না নাও তাইলে অ্যাডমিশনের সময় 100% অ্যাডমিশনের প্রিপারেশনও নেওয়া যাবে না। এখন থেকে কিছু কিছু প্রশ্ন সলভ করে যেতে হবে। আমরা এরকম প্রত্যেক ক্লাসেই কিছু কিছু প্রশ্ন দেখিয়ে দিব যাতে তোমরা এগুলো খুব ভালো করে পড়তে পারো। হ্যাঁ, এগিয়ে যেতে চাই আমরা। আরও কিছু ভেক্টর আছে, একক ভেক্টর আছে, আয়ত একক ভেক্টর আছে, সরণ ভেক্টর আছে, অক্ষীয় ভেক্টর আছে, পোলার ভেক্টর আছে। সেগুলো নিয়ে এখন আর আলোচনা হবে না।
হ্যাঁ হ্যাঁ, সেগুলি নিয়ে এখন আমরা আর আলোচনা করব না, কারণ এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া। আমরা নেক্সট ক্লাসে এই কয়টা বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই কয়টা বিষয় নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। একক ভেক্টর কি, আয়ত একক ভেক্টর কি, এগুলি আমাদের আলোচ্য বিষয় না। আর কয়েকটা বিষয় একদম প্রথম ক্লাসেই তো সব শেখা যাবে না। প্রথম ক্লাসে আমরা একটা আইডিয়া পেলাম কীভাবে পড়বো, আদৌ কি আমরা সব কিছু জানি কি না। দেখবা যে ভেক্টরের ক্লাস শুরু করা হয়েছে অনেক জায়গায়, কিন্তু এগুলি কিছুই আলোচনা হয় নাই। সরাসরি প্রথম ক্লাসেই লোভ দিয়ে অথবা ডট ক্রস শেখানো শুরু করছে, পরবর্তীতে ভেজাল হবে। দেখছো, এই বেসিক ক্লাস থেকেই কিন্তু অ্যাডমিশনের অনেক প্রশ্ন হয়েছে। তার মানে তুমি চাইলেই কিন্তু এখন থেকে টুক 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 করে প্রিপারেশন নিতে পারবে, চিন্তা নাই। হ্যাঁ, চিন্তা নাই। আর কি প্রশ্ন আছে আমাকে বলো, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমরা তোমাদের প্রশ্ন শুনতে চাই। কার কি প্রশ্ন আছে? আমি তোমাদের এখন মাইক্রোফোন অ্যাক্সেস দিচ্ছি, এবং মিটিংকেও উন্মুক্ত করে দিচ্ছি। তোমরা যারা মিটিংয়ে যুক্ত হতে চাও তারা এখন যুক্ত হতে পারবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন বলো, আমি উত্তর দিতে চাই। আমাদের ক্লাস প্রায় শেষ, আজকের ক্লাস। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, অথবা ফেসবুকে কমেন্ট করো, আমি উত্তর দিতে চাই। কেউ জুমে যুক্ত চাইলে যুক্ত হতে পারবে। আর কবে ক্লাস হবে? আমাদের নেক্সট ক্লাস হবে সোমবার। নেক্সট ক্লাস হবে সোমবার 15 তারিখ। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে সোমবার 15 তারিখ, 15 জুলাই। হ্যাঁ, আমার ফিজিক্স হবে তোমাদের 7:30 PM, আর তোমাদের মেহেদি স্যার কেমিস্ট্রি নিবে 9:15 PM। আজকেও তোমাদের মেহেদি স্যারের ক্লাস আছে। আমার ক্লাসের ঠিক 15 মিনিট পর, আমার ক্লাস শেষ হওয়ার ঠিক 15 মিনিট পর মেহেদি স্যার ক্লাস নিবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছো। হ্যাঁ, আবার কবে ক্লাস হবে আমি বলে দিলাম না। নেক্সট ক্লাস আমরা পেইড ব্যাচ নিব, পেইড গ্রুপে নিব নেক্সট ক্লাস থেকে। আর আমরা এখানে ক্লাস নিতে পারছি না, আমরা এখানে ক্লাস নিব না। হ্যাঁ, আজকে প্রথম ক্লাসটা ছিল, সেজন্য এখানে যুক্ত ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, মাইক্রোফোন অন করে। কারো কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? রেদওয়ান, বলো বাবা। স্যার, মনে পড়ছিল ওই যে বলছিলাম এর আগে ক্লাসে কথা, কি জানি বাবা? আমি তো ব্যাকআপ টেস্ট করছি স্যার, এখন কি করব স্যার? প্র্যাকটিস করতেছি না। হ্যাঁ, আমাদের ওই যে আপনার বইটা আছে, এখন ওই আগেরটাও আছে, নতুনটাও আছে। নতুনটা পড়তে থাকো। আচ্ছা, ঠিক আছে। আর স্যার, তপন স্যারের বই তো আছে, আর ঈশা স্যারের বই কেনার পর আর কি কোনো বই কিনা লাগবে? সেলু স্যার অথবা প্রামাণিক স্যারের বই? মানে তুমি কিনতে পারো, কিন্তু আসলে গবেষণা দেখা গিয়েছে যে আসলে বই কিনতে যতটুকু উৎসাহী কিন্তু শেষ হয় না। আমার পরামর্শ, যদি তুমি নাও যে কোনো একটা বই পড়ো, ইসাক স্যারের বইটাই ভালো করে পড়ো। আর যদি তুমি মনে করো যে না, আসলে সবাই তো একরকম না, তুমি যদি মনে করো যে না আমি পারবো, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেলু স্যার অথবা প্রামাণিক স্যার যে কোনো একটা বই করতে পারো। আমার পরামর্শ হচ্ছে সব করতে পারবা না, সেহেতু আমি পরামর্শ দিই তুমি আমার বইটা, আমার যে লেকচার বুকটা আছে সেটা ভালো করে পড়ো। এর সাথে সাথে যে কোনো একটা বই, হয় প্রামাণিক স্যারের বই অথবা সেলু স্যারের বই অথবা ইসাক স্যারের বই, যে কোনো একটা বই A to Z করো। ঠিক আছে, অনুশীলনী, অবজেক্টিভ, তারপর হচ্ছে ভিতরের উদাহরণের ম্যাথ, এই সবগুলি করো, যে কোনো একটা বই। ঠিক আছে, আমাকে যদি জিজ্ঞেস করো যে স্যার আপনি কোন বইটা পড়তেন, আমি হলে ইসাক স্যারের বইটাই পড়তাম। ঠিক আছে, যে কোনো একটা বই, আমার বইয়ের মধ্যেই কিন্তু দেখবা যে আমার বইটা সলভ করলে ইসাক স্যারের সব প্রশ্নের সলভ পেয়ে যাবা। যদি দুই একটা না পাও, আমরা ক্লাস শেষ হলে, মনে করো আমাদের ভেক্টর শেষ হয়ে গেল, আমাদের মোটামুটি ভেক্টরের 17টা ক্লাস লাগবে। 17টা ক্লাস শেষ হওয়ার পরে আমি ভেক্টরের ইসাক স্যারের বইয়ের উপর আবার একটা দুইটা ক্লাস নিব, যে তোমাদের ইসাক স্যারের বইয়ে কোথাও কারো কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে বাবা, বলো আর কেউ কি কিছু বলতে চাচ্ছ? স্যার, বিপরীত ভেক্টর কাকে বলে আমরা অলরেডি তোমাদেরকে ভিডিওতে ক্লিয়ার করেছি। আরেকবার যদি ছোট্ট করে বলি, যে দুইটা ভেক্টরের মান সমান, মনে করো দুইটাই 5 নিউটন 5 নিউটন, এবং দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ একজন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে কাজ করে, তখন তার নাম হয়ে যাবে কি বলতো? বিপরীত ভেক্টর। মান সমান, জাত এক, কারণ মানের ভিতরে জাত চলে আসে, কিন্তু অনেক সময় আবার অনেক টিচাররা বলতে হয় জাত আলাদা করে বলতে চায় তারা,
সে তো এইভাবে বলে দিও সমজাতীয় সমমানের দুটি ভেক্টরের ডাইরেকশন বিপরীত হলে, দিক বিপরীত হলে তখন তাদেরকে কি বলবে? বিপরীত ভেক্টর বলবে। হ্যাঁ, হ্যাঁ ইন্ডিকা মেসেঞ্জার গ্রুপ হলে ভালো হতো। আমাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি কি গ্রুপে যুক্ত নাই? তুমি যদি আমাদের কোর্স পারচেজ করো অথবা কোর্সে যদি এনরোল করো তখন তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবে। হ্যাঁ, হ্যাঁ আমাদের তো আসলে আজকেই মানে একটা ফ্রি ক্লাস হলো, নেক্সট ক্লাসটা হয়তো আর ফ্রি ক্লাস হবে না। হ্যাঁ, আমাদের যদি কোর্সটা তুমি পারচেজ করো অবশ্যই আমাদের গ্রুপে দেয়া আছে ডিটেলস। স্যার আমার কাছে স্যার মানে ভাইয়ার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক আর প্রশ্ন ব্যাংক আছে, এগুলো কি সলভ করব না রেখে দেব? আপাতত বই পড়ো। হ্যাঁ, আপাতত বই পড়ো আর হচ্ছে আমাদের লেকচার বুকটা শেষ করো, আর কিছু লাগবে না। হ্যাঁ, আপাতত এটাই করো। পরে আমরা যখন সময় পাবো, এখন হয়তো তুমি মনে করছো অনেক সময় পাবে, যখন কলেজ শুরু হয়ে যাবে তখন সময় পাবে না। সেহেতু আমার পরামর্শ একটা ইউনিক লেভেলেই যাও। মানে তুমি যদি এরকম বলো যে একটা চ্যাপ্টার অনেক বেশি পড়ে ফেলে আরেকটা চ্যাপ্টার কিছুই পড়তে পারলা না, এরকম করো না। মানে তোমাদের জীবনের টালিটা সেম থাকুক, মানে এরকম একটা প্ল্যান আমি নেই। যেমন মনে করলা আমি আজকে প্ল্যান নিলাম যে আমি আজকে কি করব, সব একসাথে খেয়ে ফেলবো। আজকে একদিন খুব খাইতে ভালো লাগবে, কিন্তু পরের দিন থেকে কিন্তু সেটা আর ভালো লাগবে না। সেহেতু আমি এমন একটা প্ল্যান তোমাদেরকে দিয়েছি বা তোমাকে দিয়েছি, সেটা হচ্ছে তুমি সবসময় ফলো করতে পারবা। কলেজ শুরু হইলে যদি মানে সব পড়তে যাও তখন কলেজ শুরু হইলে আর কিছু পড়তে পারবা না, কিন্তু আমি যেটা বলছি সেটা ভেরি মাচ পসিবল। হ্যাঁ, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো ওরা। আর কারো কোনো প্রশ্ন নাই আজকের ক্লাস নিয়ে? যে কোনো স্লাইড নিয়ে প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, অনেকেই ফেসবুকে কমেন্ট করছো। হ্যাঁ, যারা এনরোল করেছো তারা অবশ্যই হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। হ্যাঁ, আগামী ক্লাস থেকে আমরা ওইখানেই ক্লাস নিব। আর আজকের ক্লাসটা আশা করছি তোমরা কতটুকু শিখেছো। আজকের ক্লাস থেকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে বোর্ডে প্রশ্ন হয়েছে। আজকের ক্লাস থেকে এক ছোট্ট ক্লাস, আমরা কিন্তু আসলে কিছুই পড়তে পারিনি ভেক্টরের, কিন্তু এই ক্লাস থেকেই বোর্ডে প্রশ্ন হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়েছে, আরও অনেক জায়গায় প্রশ্ন হয়েছে ছোট্ট ছোট্ট কনসেপ্ট দিয়ে। দেখছো একটা ক্লাস মানেই হচ্ছে আসলে অনেক কিছু শেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ, পেইড ক্লাসগুলো হ্যাঁ তোমাদের রেকর্ড থাকবে, আমরা তোমাদের ফেসবুক গ্রুপে ক্লাস নিব, এখানে তো থাকবেই। প্লাস হচ্ছে আমরা তোমাদের ওয়েবসাইটেও যুক্ত করার চেষ্টা করব। ওয়েবসাইটে তোমাদের সিরিয়ালি থাকবে, তোমাদের একটা প্যানেল থাকবে ওয়েবসাইটে, লগ ইন প্যানেল। সেই লগ ইন প্যানেলেও কী থাকবে বলো তো, সুন্দর করে ক্লাসগুলো গুছানো থাকবে, তুমি যে কোনো কিছু এখান থেকে পাবে। আমরা আজকে ক্লাসের মধ্যে যা পড়ালাম সেটার একটা আমরা কি দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ তোমাদেরকে পিডিএফ বা ছবি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবে। চাপ স্কেলার রাশি, চাপ হচ্ছে একটা টেনসর রাশি। হ্যাঁ, চাপের ওই যে মানে ভেক্টরের যোগের বিধি মেনে চলে না। হ্যাঁ, চাপ ভেক্টরের যোগের বিধি মেনে চলে না। তড়িৎ প্রবাহ যেমন বিধি মেনে চলে না, সেমন চাপও কি করে না বলো তো, যোগের বিধি মেনে চলে না। সেজন্য চাপ হচ্ছে এক ধরনের দিক থাকলেও সেটা হচ্ছে টেনসর। তোমাদের বইয়ে টেনসরকে আলাদা করে দেখানো হয়নি, হায়ার লেভেলের বইগুলোতে পাবে তোমাদের বই অনুযায়ী। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, তাই। হ্যাঁ, নেক্সট ক্লাসটা অবশ্যই ফেসবুক গ্রুপেই হবে, জুমে হবে না। আমরা তোমাদের যখন ডাউট সলভিং ক্লাস নিব অথবা তোমাদের যখন সলভ ক্লাসগুলো নিব, প্রবলেম সলভিং ক্লাসগুলো, তখন আমরা জুম যুক্ত করব। হ্যাঁ, হ্যাঁ কনসেপচুয়াল ক্লাসগুলোতে আমরা জুম যুক্ত করব না। রিয়া রয়ন, আশা করি বুঝতে পেরেছ। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও। আশা করছি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। কার কেমন লেগেছে ক্লাস সম্পর্কে ক্লাসের কমেন্টে তোমরা লিখে দিও। ইনশাল্লাহ হয়তোবা আবার কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। যারা পেইড গ্রুপে যুক্ত আছো বা পেইড ব্যাচে যুক্ত আছো তাদেরকে ইনশাল্লাহ আমরা আগামী সোমবার দিন তাদের সাথে কন্টিনিউ করব। সকলকে অনেক ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।